ওকে, আসসালামু আলাইকুম এভরিওয়ান। আশা করছি আমরা সবাই ভালো আছি। ভালো আছি সবাই আমরা। জি স্যার, আলহামদুলিল্লাহ। আপনি কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। যার যার যে সমস্যা আছে সমস্যাগুলো রেডি করেন, আমরা ওয়ান বাই ওয়ান করে সমস্যা নিব এবং সেই সমস্যার রেঞ্জ ধরে আমরা কিছু বিষয় নিয়ে আলোচনা করবো আজকে ক্লাসের মধ্যে। আশা করছি এই বিষয়গুলো ক্লিয়ার হলে আমাদের যাদের বেসিক একটু দুর্বলতা আছে সেই দুর্বলতাটা অনেকটা কেটে যাবে। সো আমাদের ক্লাসের টপিকগুলো বেসিক রিলেটেড হবে, কোনোভাবে আমরা অ্যাডভান্স বিষয় যাব না। বেসিক থেকে আলোচনা করতে করতে আমি অ্যাডভান্স বিষয়গুলো আপনাদেরকে দেখাবো। কিন্তু আপনাদের এন্ড থেকে আপনার অ্যাডভান্স বিষয়গুলো খুব একটা কোশ্চেন করা ট্রাই করবেন না। আপনারা ট্রাই করবেন আমাদের ছোটো ছোটো যে জায়গাতে দুর্বলতা আছে সেই বিষয়গুলোকে তুলে ধরতে। ওকে, আমরা ওয়ান বাই করে প্রশ্ন নিব। একজন প্রশ্ন করলে অন্য একটু সুযোগ দিব তাকে। জি, আমরা প্রশ্ন নিব, বলুন। স্যার, সফটওয়্যার ইনস্টলের সমস্যা এটা বলা যাবে এখানে? না না, ইনস্টলেশনের ব্যাপারটা আপনারা ওই নাম্বারে যোগাযোগ করবেন, একটা নাম্বার দেওয়া আছে, ওইখানে যোগাযোগ করবেন। আচ্ছা আচ্ছা। ঠিক আছে। আচ্ছা। হ্যাঁ, হ্যাঁ হ্যালো। বলুন। হ্যাঁ, শুনতে হ্যালো। পাচ্ছি। হ্যাঁ, পলাশ সরকার হ্যালো। বলুন। পলাশ জি। সরকারের কথা শুনবো, বলুন। জি স্যার, আমি এডিট করতেছি, করে আবার সেভ করি, আবার একটু কারেকশনের প্রয়োজন আছে, আবার এডিট করে আবার সেভ করি, এভাবে প্রায় 12টা 13টা পর্যন্ত সেভ হয়েছে, কিন্তু হ্যাঁ, লাস্টেরটা আমারটা ওই যে কি একটা মেসেজ দিচ্ছে, এনরোলিং কম্পোলিং না কি যেন, আমি কি না, এটা, স্ক্রিনশটটা আপনাকে দিব স্যার? হ্যাঁ এটা তো ঠিক করে বলতে হবে আপনাকে, অবশ্যই স্ক্রিনশটটা এক্ষুনি আমাকে দিন। স্ক্রিনশটটা। আচ্ছা, ওইটা কি হ্যাঁ, চ্যাট হোয়াটসঅ্যাপে। বক্সে তো? চ্যাট বক্সে যাবে না, হোয়াটসঅ্যাপে দিয়ে দেন, এখানে দেন। আচ্ছা আচ্ছা, আমি হোয়াটসঅ্যাপে দিয়ে দিচ্ছি স্যার। এখানে একটু দেন, এখনই দেন। সর্বশেষটা আমার হচ্ছে না, বাকিগুলো সব ঠিক রেন্ডার আছে। হয়েছে এবং সেভ হয়েছে। আচ্ছা। আমি দিয়ে দিচ্ছি। সো প্রিমিয়ার প্রোর মধ্যে আমরা যদি কোনো কাজ করি এখানে, তাহলে আমাদেরকে সেভ করতে হয়। এই সেভের ব্যাপারটা না অটোমেটিকলি সেভ হয়। আমি একটা জিনিস একটু নিয়ে আসি এখানে। এখানে একটা ছবি আছে, এখানে একটা ছবি আছে। সো আর আর কিছু না নেই এখান থেকে, জাস্ট এগুলো নিয়ে চলে যাই। এগুলো নিয়ে প্রিমিয়ার প্রোতে চলে গেলাম এবং প্রিমিয়ার প্রোতে যাওয়ার পর আমি একটা কাজ করব। আমি একটা ভিডিও একটু নিয়ে আসি কাইন্ডলি এখান থেকে। ডাউনলোডস, এবং ডাউনলোডসে চলে যাব। এখান থেকে এই একটা ভিডিও যেটা অলরেডি দেখতে দেখতে আপনারা অভ্যস্ত এবং কাইন্ড অফ বিরক্ত, কারণ এই একটা ভিডিওই নিয়ে বারবার কাজ করছি আমি। সো এই ভিডিওটা আমি একটু সিলেক্ট করে এখানে নিয়ে চলে আসলাম আমার টাইমলাইনের মধ্যে। এখন এই যে কাজটা করলাম এই টাইমলাইনের মধ্যে এখানে আনলাম, এখান থেকে একটা ছবি আনলাম, এই ছবিটাকে এখানে আনলাম। আনার পরে এইটার ব্যাকগ্রাউন্ডটাকে সহই আমি এখান থেকে ইফেক্ট কন্ট্রোলটাকে একটু নিয়ে নিব। তো এটাকে একটু ছোট করব, এটাকে একটু ওপরে করব, আরেকটু ছোট করব, এটাকে ডানে নিয়ে আমি যে পারফেক্টলি বসালাম। এখন এই মোমেন্টসটা পর্যন্ত আমি আজকে কাজ করলাম, এখন আমি আর কাজ করতে চাচ্ছি না। আমি চাচ্ছি আবার আগামীকালকে কাজ করব। সেক্ষেত্রে আমাদের এই প্রজেক্টটা কি সেভ থাকতে হবে এই পর্যন্ত। সেক্ষেত্রে আমরা কন্ট্রোল এস প্রেস করতে পারি। কন্ট্রোল এস প্রেস করে এখন যদি আমি এটাকে কেটে দেই, তাহলে আবার পুনরায় যখন আমি এই প্রজেক্টটা অন করবো তখন কিন্তু আমি এই জায়গা থেকে আবার খুঁজে পাবো। সো আমি এটাকে কেটে দিলাম। কেটে দেওয়ার পর আবারও দেখুন আমি প্রিমিয়ার প্রো অন করছি। প্রিমিয়ার প্রো অন করার পরে ওই হিস্টোরির জায়গাতে থাকবে এটা, লাস্ট হিস্টোরির জায়গায় এটা থাকবে। একটু দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে, একটু সময় নিচ্ছি আমি, জাস্ট আ মোমেন্ট। এই যে এখান থেকে 18 সেকেন্ড আগে আমি এটা অফ করে দিচ্ছি। এখানে এটা ক্লিক করলে দেখেন আবার আগের অবস্থানে সব কিছু ফিরে আসতেছে। ওকে, এই যে অটো সেভ করার ব্যাপারটা, এটা কতক্ষণ পর পর সেভ হবে এটা কিন্তু আপনারা এখান থেকে ঠিক করতে পারবেন। সো এডিটে ক্লিক করবেন, এডিট থেকে প্রেফারেন্সে চলে আসবেন, প্রেফারেন্সে আসার পরে এখান থেকে অটো সেভে চলে আসবেন। অটো সেভের পরে এখানে দেখা যাচ্ছে যে অটোমেটিকলি সেভ এভরি 15 মিনিটস, মানে 15 মিনিট পর পর অটোমেটিকলি সেভ হবে। আপনারা চাইলে এটাকে চেঞ্জ করতে পারেন, যেমন আমি নিজে এটাকে চেঞ্জ করে দিব, আমি এটাকে 5 মিনিট করব। এটা 15 মিনিট আছে, তো আমি চাচ্ছি যে 5 মিনিট পর পর এটা সেভ হবে। এবং এরকম 5 মিনিট পর পর টোটাল কতগুলো প্রজেক্ট বা কতগুলো ভার্সন উনি সেভ করে রাখবে, এটাকে এখানে 20 দেওয়া আছে। এটাকে আরও বাড়িয়েও দিতে পারেন, চাইলে কমিয়ে দিতে পারেন। বাই ডিফল্ট যেমন আছে তেমনটাই থাকুক, এটা থেকে আর চেঞ্জ করার দরকার নাই। যেটা আমি আপনাদেরকে মূলত বোঝাতে চাইলাম সেটা হলো এই অটোমেটিক সেভের ব্যাপারটা, আপনি এটা 5 মিনিট করে দিলে এটা 5 মিনিট পর পর অটোমেটিকলি সেভ হবে। এই কার্যক্রমটা কিন্তু আমরা এখান থেকে করতে পারছি। ডেফিনেটলি আমরা এটা করব। স্যার, এখানে একটা প্রশ্ন ছিল। হ্যাঁ, প্রশ্নটা নিচ্ছি আমি একটু। এ সো এখানে এই আচ্ছা। একটু পর পর কাজ যখন করব আমরা, এই অটোমেটিকলি সেভ হোক বা না হোক, আমরা যেটা করব একটু পর পর কন্ট্রোল এস ক্লিক করব। আমরা একটা কাজ করি কন্ট্রোল এস ক্লিক করব। যেমন এখানে একটা কাজ করলাম, এখান থেকে আরেকটা নিয়ে আসলাম। হ্যাঁ, আরেকটা মাথা নিয়ে আসছি। এবার আমি এটা র্যান্ডমলি আমি আপনাদেরকে দেখানোর জন্য দেখছি, এটা কোনো লজিক্যাল কাজ না, এটা নিতান্তই হাস্যকর একটা ব্যাপার, জাস্ট দেখাচ্ছি। ধরুন আমি এখানেও এই কাজটা আমি করছি এখানে। সো এই যে কার্যক্রমটা আমি এখন করলাম, এই কার্যক্রমটা যদি আমি লাস্ট মোমেন্টে আবার যখন প্রিমিয়ার প্রোটা অন করে যাতে এই অবস্থানটা ফিরে পাই, অর্থাৎ এই শেষ মুহূর্তটা আবার ফিরে পাই, দ্যাটস ওয়াই একটু পরপর আমরা কন্ট্রোল এস ক্লিক করব। তাহলে যদি আমাদের কম্পিউটার বন্ধ হয়ে যায়, কারেন্ট চলে যায়, যে কোনো কারণে সফটওয়্যারটা যদি বন্ধ হয়ে যায়, কোনো অসুবিধা হবে না। আমরা যখন আবারও অন করবো প্রিমিয়ার প্রোকে তখন কিন্তু সেম জায়গাটা পাবো এবং আবারও কাজ করতে পারবো। জি, একটা কোশ্চেন করতে চাচ্ছিলেন, বলুন।
জি স্যার, ওই মনে করেন একটা প্রজেক্ট কাজ শেষ করতে প্রায় 2-3 দিন এরকম মানে কাজ করছি আর কি। হ্যাঁ তো তো ওখানে যেখানে মেইন ফাইলটা সেভ আছে ওইখানে টাইম দিয়ে আলাদা আলাদা প্রজেক্ট, সেম প্রজেক্ট আলাদা আলাদা সেভ হয় টাইম আকারে। হ্যাঁ। তো ওইটা ওইটা কেন হয়? এই যে এখন যেটা দেখাইছেন ওটার কারণে হয়? আচ্ছা হ্যাঁ, এটার কারণে অটো সেভ হয়ে আলাদা হচ্ছে। আপনারা পয়েন্টটা বুঝবেন। আমি এটাকে আবারও কেটে দিলাম সম্পূর্ণটাকে, এটাকে সেভ দিয়ে রাখতেছি, ফাইন। এখন আমি একদম সম্পূর্ণ নতুন একটা প্রজেক্ট নিব। সো আমি আমার কম্পিউটারে যে কিভাবে কাজ করতে হয় সেই পয়েন্টটা আপনারা একটু বুঝুন। সো আমি আমার কম্পিউটারে আমার পছন্দ মতো যে কোনো একটা জায়গায় যাচ্ছি, যাওয়ার পর এখান থেকে আমি একটা নতুন ফোল্ডার করব, সাপোর্ট ক্লাস, এখানে নতুন ফোল্ডার করলাম। এখানে টেস্ট প্রজেক্ট, টেস্ট প্রজেক্ট আমি এটা নাম দিলাম। সো এটার মধ্যে আমি আমার সেই প্রিমিয়ার প্রো ফাইলটাকে সেভ করবো। আমরা সবাই প্রথম ক্লাসে এটাকে দেখে আসছি। সো প্রিমিয়ার প্রোকে অন করব, প্রিমিয়ার প্রোকে অন করার পর একটু সময় দিব, এটা অন হয়ে যাক, জাস্ট আ মোমেন্ট। হ্যাঁ, এটা অন হয়ে যাওয়ার পর নিউ প্রজেক্টে ক্লিক করব। নিউ প্রজেক্টে ক্লিক করার পর এই যে আমরা ব্রাউজ করতেছি, ব্রাউজ করতে করতে আমার যেখানটায় প্রয়োজন সাপোর্ট ক্লাস, এখান থেকে টেস্ট প্রজেক্ট এখানে আমি দেখায় দিলাম। দেখায় সব কিছু ঠিকঠাক আছে, এটা নাম টাম যা আছে ওকে প্রেস করলাম। সো এখন আমি যে কার্যক্রমটা করব না কেন এখান থেকে এডিটিং প্যানেলটা অন করব এবং আমি সেই আগের ফাইলগুলো একটু নিয়ে আসবো কাজ করার জন্য এবং উদাহরণটা আপনাদেরকে আর একবার দেখাবো। একটু সময় নিচ্ছি সবার কাছ থেকে। সো প্রিমিয়ার প্রোটা এখান থেকে নিয়ে এসে আমি আমার সোর্স প্যানেলে নিয়ে যাব এবং এখান থেকে ভিডিও একটু সামনে নিয়ে যে এটাকে নিয়ে যাব এখানে এবং ভিডিও এটাকে কেটে আমি আমার মতো করে সৌন্দর্য বর্ধনের কাজ করে নিলাম। ওকে, সৌন্দর্য বর্ধনের কাজ করে নিলাম। ফর এক্সাম্পল এখানে আমরা অনেক ধরনের কাজ করছি। এখন একটা নতুন কাজ করতে হবে অবশ্য, করে এখানে সেভ করতে হবে। সো আমি এবারে প্রিমিয়ার প্রোর মধ্যে এটা নিয়ে আসলাম। ওকে, এটা নিয়ে আসার পর ইফেক্ট কন্ট্রোল থেকে এটাকে ছোট করলাম, এটাকে এই দিকটাতে করলাম, এটাকে না একটু রোটেশন করে ঘুরিয়েও দিব আমি। সো এখন আমি এটাকে আরেকটু ছোট করব এবং এটাকে একটু উপরে উঠে দিলাম। সো এটা কি পারফেক্ট প্লেসে কিন্তু আমি বসাই দিলাম। আমি যে কার্যক্রমটা করলাম আমি কন্ট্রোল এস দিয়ে আমি অটোমেটিক সেভ করে ফেললাম, যদিও 5 মিনিট পর এটা অটোমেটিকলি সেভ হইতো। এখন যদি ওই ফোল্ডারটা একটু আমি ওপেন করে দেখাই আপনাদেরকে, একটু সময় নিচ্ছি, ওই ফোল্ডার একটু যাই। এই যে এই ফোল্ডারটার মধ্যে সাপোর্ট ক্লাস, এই যে টেস্ট প্রজেক্ট, দেখুন এইখানে এটা হচ্ছে আমার প্রজেক্ট। এখানে কি লেখা, এখানে ইংরেজিতে কি লেখা, যিনি আমাকে প্রশ্নটা করছেন উনি বলেন তো কি লেখা? অ্যাডোবি প্রিমিয়ার প্রো, এখানে কি লেখা এটা? অটো সেভ। অটো সেভ। তার মানে অটো সেভ করার যতগুলো মোমেন্ট আছে আমি একবার সেভ করছি, এটা একবার এখানে আসছে। আমি যদি এখান থেকে আরেকবার একটু কাজ করি, এখান থেকে এটাকে কপি করে আরেকটা নিয়ে গেলাম, এটা কপি করে আরেকটা নিয়ে আসলাম, এখানে আমি কন্ট্রোল এস প্রেস করলাম, আরেকবার কিন্তু আমি করলাম। এটা 5 মিনিট পর অটোমেটিকলি হতো, কিন্তু আমি ম্যানুয়ালি করতেছি। আসলে ভারী কাজ করলে ম্যানুয়ালি করতে হয়। তো এখন এই অটো সেভের মধ্যে গেলে এই যে কার্যক্রমটা আছে সেই লাস্ট মোমেন্টের কার্যক্রমটা দেখাবে। দেখুন এখানে একটা পাশে লেখা 3টা 42 মিনিট, এখন ঘড়িতে কয়টা বাজে? 3টা 42 মিনিট। তার মানে এটা আপডেট হতে থাকে। এই অটো সেভের মোমেন্টগুলো জি আমরা এখানে পেতে থাকি বা একটা জায়গাতে স্টোর করতে হবে। সেটা আসলে স্টোর করছে আর কিছু না, সেই স্টোরের জায়গাটা হচ্ছে এইটা। কিন্তু আমাদের মেইন প্রজেক্ট কোনটা? এই যে আমাদের মেইন প্রজেক্ট। আমরা এই ফোল্ডারের মধ্যে রাখার পর নিচে যে প্রজেক্টটা থাকবে এটা হচ্ছে আমাদের মেইন প্রজেক্ট। সো প্রিমিয়ার প্রোতে প্রথম স্ক্রিনে যে হিস্টোরি দেখা যায় সেটাতে একটা লিমিটেশন আছে, প্রথমে 7টা দেখতে পাই বা 10টা দেখতে পারবো, এরপর কিন্তু আর দেখা যায় না। সো এরপর দীর্ঘদিন পর ভিন্ন কোনো প্রজেক্টে যদি আমরা আবারও কাজ করতে চাই তাহলে এরকম যদি আমরা সেটা কেটেও দিই, আমরা ডিরেক্টলি আমাদের কম্পিউটারে সেই ফোল্ডারে যদি যাই, ফোল্ডারে যাওয়ার পর টেস্ট প্রজেক্ট, এখানে যে এই প্রজেক্ট অন করতে হবে, এইভাবে করে কাজ করতে হয়। এখন আমি যে ওয়েটা দেখাচ্ছি এই ওয়েটা ফলো করতে হয়। আচ্ছা বাই দ্য ওয়ে আমার 24-এর ভার্সন ওপেন করা আছে, তো 24-এর ভার্সন ওপেন হয়ে গেছে। আমি এটাকে ওপেন উইথ 19-এর ভার্সনটাতেই করতে চাচ্ছি, অন্যটা করব না। ওকে, তো এইভাবে করে আমরা আমাদের যে কোনো একটা প্রজেক্টে শুরু করব বা প্রজেক্টের প্রথম ধাপটা একটু বোঝার চেষ্টা করব। ঠিক আছে, আশা করছি আমরা সবাই বুঝতে পারছি। ওকে, আমরা পরবর্তী কোশ্চেন নিব যদি কোনো কোশ্চেন থাকে। আপনাদের বেসিক কোশ্চেন নাই কোনো ক্লিয়ার কোনো বিষয় নিয়ে হ্যালো, প্রবলেম, ওটা আমাকে বলুন। হ্যাঁ, পলাশ সরকার আপনি তো বললেন আরও সবাই বলুক, বাকিরা কথা বলে না কেন? পাঠিয়ে দিচ্ছি আমাকে। ও আপনি পাঠিয়েছেন? জি জি। কোথায়, কোথায় পাঠাইছেন? গ্রুপে? পলাশ সরকার কোথায় পাঠিয়েছেন? কথা বলেন আমার সাথে। এইটা? ও, এটা জি হচ্ছে, এটা এটা। এটা হচ্ছে অ্যাডোবি মিডিয়া এনকোডার না, এক্সপোর্ট করার সময় এই সমস্যাটা হয় তাই না? জি জি জি। আচ্ছা এটা হচ্ছে আপনি যখন একটু ভালো করে, আমরা কেউ চোখ মুখ খুলে কাজ করি না, দেখেন কন্ট্রোল এম প্রেস করলে যখন আমাদের কাছে এক্সপোর্টের একটা প্যানেল চলে আসে, সো ফাইল এখান থেকে এক্সপোর্ট, এখানে ক্লিক করলে আমার একটু সময় নিচ্ছে, আমার এটা জাস্ট আ মোমেন্ট, এক্সপোর্ট প্যানেলটা আসবে।
একটু বাগ দেখা দিচ্ছে সফটওয়্যারের মধ্যে। আসতেছে, জাস্ট আ মোমেন্ট। ওকে, সো কন্ট্রোল এম প্রেস করলে এই যে দেখেন আমার এখানে কিছু অপশন আছে, এই অপশনগুলোর কার্যক্রম আমরা সবাই জানি। এই কার্যক্রমগুলো করার পরে আমার এইখানে কোথায় হাইলাইট করা আছে দেখেন তো, এখানে কি লেখা কিউই, এখানে লেখা এক্সপোর্ট, এখানে ক্যান্সেল। এর মধ্যে এই কোনটা হাইলাইট করা আছে দেখেন তো, সিলেকশন করা কোথায়, কোথায় সিলেক্ট করা, এখানে সিলেক্ট করা না? কিউএ একে, জি। তাহলে এখানে ক্লিক করলে এই যে আমার অ্যাডোবি মিডিয়া এনকোডার নামে আরেকটা সফটওয়্যার ওপেন হয়ে যায়। এই সফটওয়্যারের মাধ্যমে আমরা এক্সপোর্ট করতে পারি। সো আমরা এখানে ক্লিক করলে এই অপশনটাই আসবে বারবার, যতবারই ক্লিক করবো না কেন। আমরা ওই অপশনে ক্লিক করবো না, আমরা এক্সপোর্টে ক্লিক করবো। এক্সপোর্টে ক্লিক করলে এই প্রবলেমটা আর হবে না। ঠিক আছে, আপনি একটু দেখে এক্সপোর্টে ক্লিক করবেন। আপনি খুব সম্ভবত আপনার ল্যাপটপের স্ক্রিন আচ্ছা, ছোট বলে আপনি এন্টার প্রেস করেন, দেন অটোমেটিকলি কিউইতে না চলে যাচ্ছে। না কি? স্যার, আমি সেম ভিডিও 13 বার এক্সপোর্ট করছি, কোনো প্রবলেম হয়নি। ওই এক্সপোর্টে দিয়েই করছি, কিন্তু 14 নাম্বারটা মানে যখন আমি ফাইনাল আউটপুট দিব হ্যাঁ, তখন আচ্ছা ঠিক আছে, এটা কোনো আসে। অসুবিধা নেই। যদি এটা আসো, এই অ্যাডোবি মিডিয়া এনকোডার একটা পার্টিকুলার সফটওয়্যার, এই সফটওয়্যারের জি মাধ্যমে আমরা সহজে এক্সপোর্ট করতে পারি। এবং ভবিষ্যতে আপনারা যে যে পর্যায়ে আছেন না কেন এখন, ইন ফিউচারে আপনারা আসলে এই অ্যাডোবি মিডিয়া এনকোডার সফটওয়্যারের মাধ্যমে এক্সপোর্ট করবেন, আপনারা কেউ প্রিমিয়ার প্রোর মাধ্যমে এক্সপোর্ট করবেন না। সো এখানে আসার পর দেখুন এখানে অপশন আছে এই যে H.264, আপনি চাইলে এখান থেকে, দুঃখিত, এই যে এখান থেকে অনেকগুলো অপশন আছে। এখান থেকে H.264, H.264 ব্লুরে, জেপিইজি, অনেক ধরনের ফরম্যাট এখানে আছে। অবশ্যই আপনারা H.264 এটাকে সিলেক্ট করবেন। আর তার পাশে ডান পাশে ম্যাচ সোর্স হাই বিট রেট, এখানে ক্লিক করার পর দেখুন এখানে আবার দেখা যাচ্ছে, হ্যাঁ, বিভিন্ন অপশন কিন্তু এখান থেকে আছে। সো এইখানে আপনারা ক্লিক করে দিলাম, ঠিক আছে। সো এখানে ক্লিক করে দেওয়ার পর এখানে আমরা বিভিন্ন অপশন আছে, আপনারা চাইলে এইচডি নিতে পারেন, চাইলে ইউটিউবের এইচডি নিতে পারেন, আরও টুইটারের এইচডি আছে, যেটা আপনাদের পছন্দ সেটা নিলেন। এবং এখান থেকে লোকেশন সেট করে দিতে হবে, এটা ম্যান্ডেটরি, খুব গুরুত্বপূর্ণ। সো এখান থেকে আমি আমার সেই সাপোর্ট ক্লাস এবং এখান থেকে আউটপুট নামে একটা ফোল্ডার তৈরি করব। আউটপুট এটার মধ্যে আমি সেভ করতে চাচ্ছি, সো সেভে ক্লিক করব। দেন এখন এই প্লে বাটন আমি ক্লিক করলেই এটা কিন্তু এক্সপোর্ট শুরু হয়ে যাবে। সো এইভাবে করেও আমরা এক্সপোর্ট করতে পারবো, কোনো অসুবিধা নাই। এভাবে করে এক্সপোর্ট করলে সুবিধাটা কি, এটা এক্সপোর্ট হতে থাকবে, এদিকে প্রিমিয়ার প্রোতে আমরা আমাদের কাজ চলমান রাখবো। আমরা যদি এরপরও কোনো আপডেট করতে চাই, কোনো কাজ করতে চাই, একটা আমরা কাজ করতে পারবো। এদিকে কিন্তু এক্সপোর্ট হচ্ছে, দেখতে পাচ্ছেন। এমনিতে প্রিমিয়ার প্রোতে যখন আমরা এক্সপোর্ট করতে যাই তখন কিন্তু প্রিমিয়ার প্রোতে আর কোনো কাজ করা যায় না। সো প্রিমিয়ার প্রোতেই তো ভালো ছিল, আমরা কেন এই মিডিয়া এনকোডারটা ইউজ করবো, আর কি সুবিধা। আজকে তো আপনারা ছোটো ছোটো ভিডিও এডিট করছেন, 1 মিনিটের বা 10 সেকেন্ডের বা 20 সেকেন্ডের ভিডিও এডিট করছেন, বাট ফিউচারে যখন ক্লায়েন্টের স্যার, কাজ আমি করবেন এটাই তখন অনেক স্যার আমি বড় এটাই ভিডিও জানতে নিয়ে কাজ করবেন, চাচ্ছিলাম হ্যাঁ। যে ধরেন, আমার বিগত 13, আচ্ছা, হ্যালো হ্যাঁ শুনতে পাচ্ছি। স্যার, আমি এটাই জানতে চাচ্ছিলাম যে আমি বিগত 13টা সেম ভিডিও একই টাইমের যখন আমি রেন্ডার করলাম, সেভ করলাম কিংবা আউটপুট করলাম, কোনো সমস্যা হয়নি। 14 নাম্বার ভিডিওটা কেন সমস্যা হলো, এটা জানতে চাচ্ছি। আচ্ছা, এটা হচ্ছে আপনার মিডিয়া এনকোডারটা ক্যাচ করে ফেলছে, আপনি ওখানে সেভ করে ফেলছে, নিঃসন্দেহে আপনার এখানে ক্লিক পড়ে গেছে। এই যে কন্ট্রোল এম ক্লিক করার পরে আপনার এখানে একটা ক্লিক পড়ছে, আপনি ভুলবশত হলো এখানে ক্লিক করে দিয়েছেন, অথবা কিবোর্ডের এন্টার বাটনটা প্রেস হয়ে গেছে, অথবা বাই ডিফল্ট আপনি এটাকে সেভ করে ফেলছেন। সো আপনি এখন যেটা করবেন, আপনি এই সফটওয়্যারটা নতুন করে একটু রিসেট করে ফেলবেন, আপনার প্রিমিয়ার প্রোটা, বা নতুন একটা প্রজেক্ট অন করবেন, তাহলে এই সমস্যাটা হবে না, এই সমস্যাটা সলভ হয়ে যাবে, ঠিক আছে। সো এইভাবে করলে আমরা জি আবারও অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এক্সপোর্ট করতে পারবো। কিন্তু অ্যাডোবি প্রিমিয়ার প্রোর মাধ্যমে এক্সপোর্ট করার যে অভ্যাসটা, সেটা আস্তে আস্তে আমাদেরকে বাদ দিতেই হবে। আমাদেরকে আবার ওই ঘুরে ফিরে অ্যাডোবি ইনকোডারের মাধ্যমে এক্সপোর্টটা করতে হবে। তো আশা করছি ওই বিষয়টাকে আপনারা খেয়াল রাখবেন। হ্যাঁ, আমরা আরও প্রশ্ন নিব এখন। বলুন, আরও প্রশ্ন থাকলে আমাকে করুন। আমাদের বেসিক বিষয় টুকটাক প্রবলেম, আমি নতুন মানুষের মুখ দেখতে ভাইয়া চাচ্ছি। হুম, হ্যাঁ, প্রবলেমটা বলুন, প্রশ্নটা বলুন। ভাইয়া আমার আমার ফ্রন্ট গুলা আসসালামু আমি খুঁজে আলাইকুম পাচ্ছি না, স্যার। মানে আমার আমি যখন কাজ করতে যাচ্ছি আপনার যখন আপনার এসেনশিয়াল গ্রাফিক্সে গিয়ে ফন্ট গুলো খুঁজতেছি, আমার মনে হচ্ছে যে আমার যে ফন্ট গুলো ইনস্টল করা আছে হ্যাঁ, আমি সবগুলো সেখানে পাচ্ছি না। আচ্ছা, এটা আপনার ভুল মনে হচ্ছে আসলে। অবশ্যই সেখানে আছে, সেখানে সার্চ দিতে হবে। অনেক সময় চোখে পড়ে না, এটা আমরা নতুন মানুষ হিসেবে আমাদের এই অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে এই প্রবলেমটা খুবই সহজ এবং খুবই ম্যাক্সিমাম সময় হয়। ফর এক্সাম্পল এখানে আমি যেমন কিছু একটা লিখতে চাচ্ছি এখন, BANGLADESH, বাংলাদেশ, এই শব্দটা আমি, আচ্ছা এটাকে একটু বড় হাতের অক্ষর করে লিখি কাইন্ডলি। ওকে, এটাকে ডাবল ক্লিক করে আমি একটু
এখন এই ফন্টের চেঞ্জেস করতে চাচ্ছি। সো এই যে এখানটাতে আসলে আমরা কিন্তু ফন্টটাকে চেঞ্জ করতে পারছি। এখানে বিভিন্ন ক্যাটাগরি ফন্ট আছে, বাট এভাবে তো দিন পার হয়ে যাবে, আপনি তো খুঁজে পাবেন না। সো আমাদের যে ফন্টটা দরকার, আমরা একটু সেই ফন্ট রিলেটেড কয়েকটা লেটার যদি একটু লিখি, যেমন আমার ইম্প্যাক্ট নামে একটা ফন্ট দরকার, IMP, এটাকে লিখলেই এই যে ইম্প্যাক্ট নামে ফন্টটা এখানে শো করতেছে। সো অবশ্যই আপনাদের যে ফন্টটা দরকার সেই ফন্টটার নামটা একটু আপনাদের মুখস্থ করে নিতে হবে বা একটু মনে করতে হবে, তাহলে ফন্টটা আমরা সহজে খুঁজে পাবো। হ্যাঁ, একটু খুঁজে দেখবেন, আপনি দেখবেন যে আপনার এই ভ্রান্ত আর ধারণা দূর হয়ে ভাইয়া, যাবে। ফন্টের যে ব্যাপারটা, ফোন ডাউনলোড করার পর আমরা যেখানে রাখি সেখান থেকে ইনস্টল করে দিলে অটোমেটিক অটোমেটিক অ্যাপে শুধু চলে আসবে। অটোমেটিক প্রিমিয়ার প্রোতে না, অটোমেটিক আপনার কম্পিউটারে থাকা সব জায়গায় চলে যাবে। ফন্টের আচ্ছা আলাদা কিছু করতে হয় না, এটা প্রিমিয়ার প্রো হোক বা মানে আপনার অ্যাডোবি ফটোশপ হোক বা আফটার ইফেক্ট হোক, সব জায়গায় অটোমেটিকলি চলে যায়। এটা আমাদের নিজে থেকে কিছু করতে হয় না। ঠিক আছে। স্যার আমার হচ্ছে আফটার ইফেক্টটা কেন সেট আপ হচ্ছে না? একটু দাঁড়ান, আপনাদের ক্লাসের মধ্যে রানিং একজনের সাথে আমি একটু কথা বলি। খবরই জানে না, সাপোর্ট চাচ্ছে অথচ উনি খবর জানেন আজকে ক্লাস হচ্ছে। বুঝতে পারতেছেন কোথায় আছি আমরা? একটু বয়স্ক লোক তো বুঝতে পারতেছে না। হ্যাঁ, মোহাম্মদ আসসালামু আজিমুদ্দিন আলাইকুম সাহেব, মেন্টর। ওয়ালাইকুম আসসালাম। আমরা একটা সাপোর্ট ক্লাসের আয়োজন করছি, এটা নিয়ে পোস্ট করছি, আপনি কি দেখছেন এটা? হ্যাঁ, কালকে বলছিলেন তো, কালকে কিন্তু না, আমি পোস্ট। হ্যাঁ এই যে 3:30 বাজে ক্লাস চলতেছে অলরেডি রানিং, আপনি আপনার ইসে একটু দেখেন। ওহ, সরি, ওখানে আমি একটু তো জয়েন করেন, আসলে ওখানে জয়েন করে আমি প্রশ্নটা কিন্তু করেন। অ্যালার্ম দিয়ে রাখছিলাম এটার জন্য, বাট অ্যালার্মটা আমি পাই নাই আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমার নো ইয়েতে। ইস্যুস, এখন সরি। সময় হচ্ছে না, আমি আপনাকে কল দিছি স্পেশালি কারণ আপনি এর মধ্যেই ফোন মেসেজ করছেন। সো আপনি একটু গুড। জয়েন করেন এখন, হ্যাঁ তারপরে ক্লাসে ওকে, জয়েন থ্যাংক করেন। জি, আমরা শুনতে পাচ্ছি যিনি হ্যালো বলছেন একজন ফিমেল পারসন, হ্যাঁ বলুন, হালিমা বেগম মেবি। আমি আমি বলছিলাম কি যে কোনো টেক্সট কি কপি করে পেস্ট করা যায় না ঠিক প্রিমিয়ার আছে, প্রোতে? ঠিক আছে, আমি সবাইকে একটু মিউট করে দিলাম। হ্যাঁ, সবাই আবার আমার স্ক্রিনটা দেখুন। আমরা টেক্সট নিয়ে আমাদের অনেকের প্রবলেম আছে, এই লেখা টাকার বিষয় নিয়ে আমরা এগুলো নিয়ে একটু আলোচনা করি, একটু গল্প করি আমরা এইসব বিষয় নিয়ে। সো ফার্স্টে এই রাইট বাটন ক্লিক করে নিউ আইটেম, এখান থেকে আমি একটা কালার ম্যাট নিয়ে নিব, ওকে প্রেস করব। এটা একটা কালার ম্যাট, জাস্ট একটা স্ক্রিনের মতো, আলাদা কোনো কার্যক্রম নাই এটার। আমরা আমাদের সুবিধা অনুযায়ী এটাকে নিয়ে ফেললাম, এই যে আমরা এখানে নিয়ে ফেলছি। এটার উপরে আমি একটা টেক্সট নিয়ে গেলাম এখানটাতে, এই যে বাংলাদেশ লেখাটা দেখা যাচ্ছে এখানে। সো কালারটার উপরে ফুটছে না, ডাবল ক্লিক করে আমি অন্যান্য একটু কালার নিয়ে দেখি তো ফুটে কিনা। ওকে, এখন মোটামুটি বাংলাদেশ লেখাটা একটু ফুটে উঠছে, ফাইন। এখন এই লেখাটাকে কি আমরা কপি করতে পারি? এই লেখাটার মধ্যে আর কি কি করতে পারি, কপি কিভাবে করে আমি দেখাচ্ছি। তার আগে টেক্সটের কিছু কার্যক্রম আমি একটু দেখাই আপনাদের সবাইকে, কিছু কার্যক্রম শিখিয়ে আসি, আশা করছি এই বিষয়গুলো আপনাদের কাজে আসবে। সো বাংলাদেশ লেখাটা এখন এর মধ্যে যদি চেঞ্জেস করতে চাই, এটাকে ডাবল ক্লিক করতে হয়, ডাবল ক্লিক করে পুরোটা সিলেক্ট করতে হয়, সিলেক্ট করলেই কেবলমাত্র আমরা এটার মধ্যে চেঞ্জ করতে পারবো। যদি পুরোটা সিলেক্ট না করি তাহলে কি ধরনের সমস্যা হবে সেটা আমি ক্লিয়ার করছি। সো এখন পুরোটা সিলেক্ট করার পর আমরা এখান থেকে এটার কালার চেঞ্জ করতে পারি। ডিফারেন্ট ডিফারেন্ট কালার আছে, যেমন আমি রেড কালার করে ফেললাম, আমি ডাবল ক্লিক করে এখান থেকে ক্লিক করে আবারও এটাকে সবুজ কালার করে ফেলতে পারি। সো এইভাবে করে ডিফারেন্ট ডিফারেন্ট কালার আমরা নিতে পারি। সো আমি এটাকে হোয়াইট কালারে রাখবো, হোয়াইট কালার রাখার পাশাপাশি এই টেক্সটের মধ্যে আমরা চাইলে স্ট্রোক অ্যাড করতে পারি, ব্যাকগ্রাউন্ড অ্যাড করতে পারি, শ্যাডো অ্যাড করতে পারি, যেটা আমাদের প্রয়োজন। তো যেটাই করি না কেন আমরা এটাকে অবশ্যই ডাবল ক্লিক করে সিলেক্ট করব। যদি ডাবল ক্লিক করে সিলেক্ট না করে পুরো লেখাটাকে আমরা যদি পার্টিকুলার একটা জায়গাকে এরকম সিলেক্ট করি, এরপর কোনো ইনস্ট্রাকশন দিই, তাহলে না ওই ইনস্ট্রাকশনটা শুধু ওই জায়গাতে ফলো আপ হয়ে যাবে। কিন্তু এই দেখুন আমি রেড কালার দিচ্ছি, দেখেন আমার বাংলাদেশের লাদেশটা লাল হয়ে গেছে, বাকিটুকু কিন্তু সাদা হয়ে আছে। আমি তো এই সাদা অংশটুকুকে আবার সিলেক্ট করে এখান থেকে যদি এটাকে সবুজ রং দেই, তাহলে কিন্তু এই অংশটুকু সবুজ হয়ে গেল আর বাকি অংশটুকু রেড হয়ে গেল। তো অবশ্যই পুরোটা সিলেক্ট করে দেন কোনো একটা পার্টিকুলার কালারকে চুজ করবেন, না হলে কিন্তু পার্টিকুলার জায়গায় আপনার সিলেকশনের অন্তর্ভুক্ত হবে। এখন এখান থেকে স্ট্রোক দিলাম, স্ট্রোকটাকে ব্ল্যাক কালার করে ফেললাম, এই যে একটা স্ট্রোক চলে আসছে, খুব সামান্য, একটু বাড়িয়ে দিই, দেখুন স্ট্রোকটা বড় হয়ে গেছে। এখন দেখুন স্ট্রোকটা কমালে বা বাড়ালে এখন চেঞ্জেস হওয়ার কথা, বাট কই চেঞ্জেস তো হচ্ছে না, আসলে চেঞ্জ হবে না, আমি তো সিলেক্ট করিনি। এটাকে সিলেক্ট করে দেন এটাকে ছোট বা বড় করতে পারি। আচ্ছা, এখন এই লেখাটাকে এরকম ধরে আমাকে রাইট বাটনে ক্লিক করে এখান থেকে কপি বাটন পাচ্ছি না, এই লেখাগুলো কপি করার মাধ্যম এইটা না। আপনি প্রিমিয়ার প্রোর মধ্যে এই টেক্সট বা যে কোনো লেয়ারকে কপি করার জন্য কিবোর্ডের অল্টার বাটন প্রেস করে এখান থেকে আরেকটা নিয়ে আসতে হবে। দেখুন আরেকটা নিয়ে আসছি, এখন দেখুন এখানে বাংলাদেশ কিন্তু আরেকটা আছে, সেটা কিন্তু কপি হয়ে গেছে। সো আমি যদি এরকম চাই আরেকটা কপি করতে, এটা আমার ক্লিকের কারণে হয়েছে, আমি আবার একটু কেটে আবার দেখাই। এই লেখাটাকে কপি করে আমি এখানে নিয়ে আসলাম, দেখুন এই যে বাংলাদেশ লেখা এখানে চলে আসছে, আমি এখানটাতে কপি করে নিয়ে আসতে যাচ্ছি। সো অল্টার প্রেস করে কিবোর্ডের অল্টার বাটনটা প্রেস করা অবস্থায় আমি এটাকে ধরে এখানে নিয়ে আসবো, এই যে কপি হয়ে গেল।
এইভাবে করে আমরা টেক্সটে কপি করতে পারি। আমরা কি বাহির থেকে কোনো কিছু কপি করে নিয়ে এখানে এনে ছাড়তে পারি? ডেফিনেটলি ছাড়তে পারি। আমি যদি বাহির থেকে এটাকে একটু নিয়ে আসি, কপি করে কন্ট্রোল সি দিয়ে আমি এখানে কপি করলাম, এখানে আসার পরে এখানে অবশ্যই সবগুলোকে মার্ক করে কন্ট্রোল ভি, দেখুন বাহিরের ওই লেখাটা কিন্তু এখানে চলে আসছে। সো আমরা চাইলে বাইরের কোনো স্টোরি বা কোনো কিছুকে আমরা এরকম কপি করে নিয়ে আসতে পারি। লেখার অ্যালাইনমেন্ট যে কোনো প্রান্তে থাকুক না কেন, আমরা এই দুটো অপশন ব্যবহার করতে পারি, এই যে অ্যালাইন টু সেন্টার, আর একটা হচ্ছে হরিজন্টাল টু সেন্টার, আর একটা হচ্ছে ভার্টিক্যাল। সো ভার্টিক্যাল এবং হরিজন্টালি মিড পয়েন্টে কিন্তু আমরা নিতে পারছি। ওকে, তো এইভাবে করে কপি করার কার্যক্রম বাইরে থেকেও আনতে পারি, এটার মধ্যেও আমরা কপি করতে পারছি, এবং টেক্সটের বিভিন্ন কার্যক্রম আমরা এখান থেকে সম্পন্ন করতে পারি। টেক্সটের আরও অনেক কার্যক্রম আছে, সময়ের সাথে সাথে আমরা এই বিষয়গুলো জানবো, শিখবো, বুঝবো। এখন এই পর্যায়ে আমাদের বাকি বিষয়গুলো ঘাটাঘাটি করতে গেলে একটু টাফ মনে হবে, বাট এত কঠিন না, সময়ের সাথে সাথে আমরা বাকি বিষয়গুলো জানতে পারবো ইনশাল্লাহ। হ্যাঁ, পরবর্তী কোশ্চেন। আচ্ছা ভাইয়া, আমাদের প্রিমিয়ার প্রো তো আপনার এফেক্টের মাধ্যমে আমরা যা কাজ করি এফেক্টের মাধ্যমে, তো আমরা এই পর্যন্ত 13টা এফেক্ট শিখছি ভাইয়া। তো আপনি বলছেন যে 40 থেকে 50টা এফেক্ট লাগবে, তো সেই এফেক্টটা যদি আমাদেরকে প্রোভাইড করেন বা আমরা তা করলে হয়তো আমাদের জন্য সুবিধা হবে আর কি ভাইয়া। আচ্ছা, কাজ করতে করতে কিছু এফেক্টের আপনাদের ব্যবহার হবে, সবগুলো এফেক্টের ব্যবহার এখান থেকে হবে না। এখন এই প্রিমিয়ার প্রোতে আসার পরে আমি যখন দুটো ভিডিওর মধ্যে জয়েন করতেছি, এখানে ফর এক্সাম্পল এখানে একটা ভিডিও আছে, এই ভিডিওকে একটু কপি করে নিয়ে আমি এখানে, আর আমি তার চারপাশে আরেকটা ভিডিও নিয়ে আসবো, এখান থেকে আমরা ডাউনলোড থেকে এখান থেকে আরেকটা ভিডিও যদি আমি নিয়ে আসি, এই দুটো ভিডিও একটু নিয়ে যাই। ওকে, এই দুটো ভিডিও কিনে আসলাম। এখন এই দুটো ভিডিওর মধ্যে দেখো কোনো ট্রানজিশন নাই, ফাঁকা, এই যে চলে গেল আরেকটা। তাহলে এখানে কি কোনো একটা ট্রানজিশন ইউজ করতে হবে। সো এটা আমরা এখানে যে ইফেক্টটা আছে, এগুলো আগেগুলো একটু ক্লোজ করে দিই, আমরা ক্লোজ করে দিলাম। তো এই ইফেক্টের মধ্যে আমরা যদি একটু ভিডিও ট্রানজিশনে যাই, দেখুন এখানে কতগুলো এফেক্ট আছে, এই যে ডিজলভের মধ্যে এতগুলো এফেক্ট আছে, অ্যাডিশনাল ডিজলভ, ক্রস ডিজলভ, ডিপ হোয়াইট, হ্যাঁ, ফিল্ম ডিজলভ, এগুলো বেশ পপুলার। সো ডিপ টু ব্ল্যাকটা যদি টান দিয়ে আমি এখানে ছেড়ে দিই দুটো ভিডিওর মাঝখানে, তাহলে একটা ট্রানজিশন কিন্তু এখানে চলে আসলো। খেয়াল করে দেখুন এবার কালো হয়ে আবার সাদা হয়ে যাচ্ছে। সো এইরকম অনেকগুলো ট্রানজিশন এখানে আছে। মূলত আমি আসলে আপনাদেরকে এই ডিজলভের কথা বলছি, এটার ভেতরে যে সবগুলো ইফেক্ট আছে, সবগুলো ইফেক্টই প্রফেশনাল। সো এই ইফেক্টগুলো আমাদেরকে ব্যবহার করতে হবে। সো এই যে আমি বলছি যে 35 থেকে 40টা ইফেক্ট আমাদেরকে ব্যবহার করতে হবে, তার মধ্যে এই ট্রানজিশন বা এখান থেকে যদি একটু বন্ধ করে দিই, এখানে অডিও ট্রানজিশন নামে আর একটা আছে, অডিও ট্রানজিশন ক্রস ফেড, এটার মধ্যে দেখেন 3টা আছে। তো আমি তো জাস্ট অডিও ট্রানজিশনের কথা বলছি, এই যে 3টা ইফেক্ট, এইভাবে করে আসলে 30-35টা ইফেক্টের প্রয়োজন আছে। এখন সবগুলো ইফেক্ট তো আমাকে দেখাতে হবে না, আমি একটা ট্রানজিশন দেখালে বাকি ট্রানজিশনগুলো আপনারা অ্যাপ্লাই করতে পারবেন নিজেরাই। লাইক এখান থেকে যেটা আছে, আমি যদি এটাকে একটু কেটে দিই, এটাকে আমি ডিলিট করে দিলাম, এখানে কত রকমের ট্রানজিশন আছে আপনারা খেয়াল করে দেখেন। আমি যদি একটু বড় করে নিই এটাকে, সো এটা তো ক্রস ডিজলভ করে ডিজলভের মধ্যে যা আছে আপনারা এগুলো ব্যবহার করবেন। এখান থেকে দেখেন স্লাইডে চলে আসছি, সো এটা ব্যান্ড স্লাইড, এখানে যদি নিয়ে আসি মাঝখানে ছাড়ি, দেন এখানেও কিন্তু দেখেন এটা এইভাবে করে চলে আসলো। সো এগুলো খুব বেশি পপুলার না, এই যে পুশ, এটা বেশ ভালো, এটা বেশ পপুলার, এটাকে ব্যবহার করতে পারি আমরা। এই যে এখান থেকে পরের ভিডিওটাতে এইভাবে করে চলে যাচ্ছে। সো এখন আমি আলাদা আলাদা করে তো এসব বলছি না, আপনারা এই ট্রানজিশনগুলো ইউজ করবেন। আর এত মানে ইফেক্ট নিয়ে চিন্তা করার কোনো কিছু নাই, কাজ করতে করতে সামনে এই ইফেক্টগুলো আপনাদের আসবে, হাতের নাগালে আসবে। যেমন কাজ করতে করতে এই সবগুলো ট্রানজিশন আপনাদের একসময় ঘাটাঘাটি করতে করতে শেষ হয়ে যাবে, তখন আপনারা আপনাদের স্টোরি অনুযায়ী বুঝতে পারবেন যে আপনার ভিডিওতে কোনটা দরকার হবে বা আপনি কোনটা রাখতে চাচ্ছেন, সেটা আপনার পছন্দ অনুযায়ী আসবে। অথবা আপনার ক্লায়েন্ট আপনাকে বলবে একটা রেফারেন্স ভিডিও যখন পাঠাবে যে আমাকে এই ধরনের একটা ভিডিও তৈরি করে দাও, সেই ভিডিওর মধ্যে যেমন ট্রানজিশনটা অ্যাপ্লাই করা হয়েছে, সেই একই রকম ট্রানজিশনটা আপনি এখানে অ্যাপ্লাই করবেন। তা আপনি কিভাবে জানতে পারবেন? আপনি তো ট্রানজিশনগুলো ইউজ করতে করতে সবগুলো আপনার মুখস্থ হয়ে যাবে, আপনার ব্রেনে সেট হয়ে যাবে, তখন সেখান থেকে আপনি একটা একটা করে ইউজ করবেন। আশা করছি ইফেক্ট নিয়ে কেউ চিন্তা করবেন না, আর ইফেক্ট নিয়ে জানার আগ্রহ এত বেশি করবেন না। আমাদের যে প্রফেশনাল ইফেক্টগুলো আছে, এগুলো নিয়ে আমরা একটু বেশি ঘাটাঘাটি করি, এমনি সবগুলো ইফেক্টের দরকার নেই আমাদের, ওগুলো অত সুন্দর না। আমরা পরবর্তী প্রশ্ন নিব আরো। স্যার স্যার আমার হচ্ছে একদিকে আচ্ছা, এই আফটার সানজিদা বেগম ইফেক্টটা বলুন, হচ্ছে আপনার সেটা, সানজিদা বেগম আবার বলুন, পরিষ্কার করে বলুন প্লিজ। স্যার আমার হচ্ছে অ্যাডোবি আফটার ইফেক্টটা ইনস্টল হয়েছে, বাট হচ্ছে সেটআপ হচ্ছে না। ইনস্টল হওয়ার পর অন করতে যাচ্ছেন, তারপর প্রবলেম হচ্ছে কি? জি স্যার। আচ্ছা, আপনারা সবাই ওই নাম্বারে নক দেন, আমি ওই নাম্বারে বলতেছি এখনই। হ্যাঁ, উনি এখন কম্পিউটার সামনে আছে, আপনার যাদের যাদের সফটওয়্যারের সমস্যা আছে আজকে সলভ করবেন সব, আমি এখন বলতেছি। আপনার আসসালামু আলাইকুম। প্রবলেমটা আছে? হ্যাঁ, ওয়ালাইকুম আসসালাম। ইমরানকে দেখা আমি যায়? জিয়াউল হক বলছিলাম স্যার। হ্যাঁ বলুন, জিয়াউল হক সাহেব বলুন। আমি জিয়াউল হক বলছিলাম, সহকারী শিক্ষক আইসিটি নর্থ বেঙ্গল সুগার মিল হাই স্কুল থেকে। ও গ্রেট, ভালো লাগলো আপনার সাথে কথা বলে, বলুন।
স্যার আমার সমস্যা হচ্ছে যে আমি প্রিমিয়াম প্রো 19 হচ্ছে ইনস্টল করার পরে আমার অডিওটা আসতেছে না, মানে আচ্ছা। এখানে যে সোর্স প্যানেল হ্যাঁ। থেকে যে আমি নিয়ে এখানে ও আহ, টান দিচ্ছি, টানার পর যে উপরে যে ভিডিওটা আসতেছে এখানে আসতেছে না, লেখা আছে MME আচ্ছা। অডিও ডিভাইস ইরোর। ডিভাইস এরর, একটু স্ক্রিনশট পাঠাতে পারেন আমাকে হোয়াটসঅ্যাপে এখনই? সম্ভব? হ্যাঁ, হোয়াটসঅ্যাপে পাঠাতে পারবো। কোন নাম্বারে? ওই যে গ্রুপ আছে ওইটাতে? হ্যাঁ, গ্রুপে পাঠায় দেন অথবা আমার নাম্বারে পাঠান। আমার নাম্বার তো আছে আপনার কাছে নাকি? না, সেভ করা নাই স্যার। স্যার একটু সেভ আমি করেন না আমার ক্লাস নাম্বারটা। প্রতিদিনই করি। আচ্ছা আচ্ছা জিওলক স্যার, সাহেব, আমি আপনি সেভ করে দ্রুত পাঠান, নিচ্ছি। যে মাধ্যমে পাঠান দ্রুত পাঠান, আমরা যাতে এটা নিয়ে আলোচনা করতে পারি এখন, সবাই যাতে এটাতে উপকৃত হয়। ওকে। তাছাড়া ওনার প্রশ্ন স্যার ব্যতীত অডিও নিয়ে আমাদের দুটো প্রবলেম আছে, আমি এটা এর আগে বলছি, আরেকবার একটু বলে যাই। অনেক সময় আমাদের মাইক্রোফোন বা আমাদের হেডফোনটা যদি আমরা কম্পিউটার থেকে আনপ্লাগ করি, পরবর্তী সময়ে প্লাগ ইন করার পর বা আবার নতুন করে কম্পিউটারে যখন লাগাই তখন আমরা সাউন্ড খুঁজে পাই না, বা হেডফোন আসলে সাউন্ড আসবে না। প্রিমিয়ার প্রো বা অ্যাডোবির এই সফটওয়্যারগুলোর মধ্যে এই সমস্যাটা হয়। সেক্ষেত্রে এডিট অপশনে যাবেন, প্রেফারেন্সে চলে যাবেন, এখান থেকে অডিও হার্ডওয়্যার এখানে চলে আসবেন এবং আপনার যে মাইক্রোফোনটা আছে এটাকে একটু দেখায় দেবেন, দেখানোর পরে ওকে প্রেস করবেন। যেমন আমার মাইক্রোফোনের ব্র্যান্ডের নামটা আমি এখানে সিলেক্ট করে দিলাম, এটাকেও আমি একটু সিলেক্ট করে দিলাম, দেন ওকে প্রেস করলাম। এবারে কিন্তু আমি হেডফোনে সাউন্ড পাবো, এতক্ষণ কিন্তু আমি পাইনি। এটা হলো একটা প্রবলেম। আর একটা প্রবলেম হচ্ছে সোর্স প্যানেল থেকে অনেক সময় অনেকে অডিও আনতে পারেন না। লাইক এখানে আমার যে ভিডিওটা আছে, এই ভিডিওটার মধ্যে আমি কিন্তু এই অডিওটা আনতে পারছি না, যেখান থেকে আমি অডিওটাকে নিয়ে আসবো। সো অনেক সময় খেয়াল করবেন, এই দেখুন আমি এখান থেকে অডিওটাকে স্লাইড করে নিয়ে আসতেছি, অডিওটা আসতেছে। এটাকে যদি বন্ধ করে দিই আমি, তাহলে কিন্তু এই অডিওটা আর আসবে না। দেখুন আমি যদি বারবার অডিও নিয়ে আসার চেষ্টা করি, তাহলে কিন্তু ওই অডিওটা কিন্তু আর আসতে চায় না। এটা একটা বড় প্রবলেম। হ্যাঁ, কেন? কারণ এটাকে আমি বন্ধ করে দিয়েছি, এটাকে চালু করে রাখতে হবে। এরকম ক্লিক করে চালু করে রাখলাম। এখন আপনি চাইলে কিন্তু এই অডিওটাকে বারবার যতগুলো চাচ্ছেন, যত ধরনের অডিও চাচ্ছেন আপনি কিন্তু এখানে আনতে পারবেন। ওকে, সেইভাবে করে অবশ্যই অডিওগুলো আনবেন। কি ছবি তুলছেন? এটা এই একই তো সালাম আলাইকুম কম্পাইল, একই রকম প্রবলেম আপনার তো, এক্সপোর্টের প্রবলেম এটা। স্যার, এটা এরকম সমস্যা হচ্ছে, নেটওয়ার্ক দেখাচ্ছে। ফ্ল্যাশ লাইটটা অফ করে একটু ছবি তুলতে পারেন না? এটা কি দেখা যাচ্ছে? দেখেন তো আপনি, এটা কি কোনোদিন বুঝবো? হায় আল্লাহ, রিল্যাক্স হয়ে ছবি তুলুন, সমস্যা নাই। আচ্ছা ভাইয়া, একটা আরেকটা প্রশ্ন, যে আমরা গ্রিন স্ক্রিন যে কাটি আলট্রা কির মাধ্যমে, শুধু একটা মানে ব্যাকগ্রাউন্ড এক কালার, আমাদের অনেক সময় দেখা যায় যে অনেক ধরনের কালার থাকে, আমি সবগুলোই কাটতে চাই, তা না, সেক্ষেত্রে অনেক আমরা ধরনের কি কালার করতে থাকে পারি? না, অনেক ধরনের কালার আপনি কাটতে পারবেন না। এটা গ্রিন স্ক্রিন ভিডিও, আমরা শেখাচ্ছি গ্রিন স্ক্রিন ভিডিও। আপনি মানে রং বেরঙের ভিডিও বা ব্যাকগ্রাউন্ড থাকবে, সেটাকে আপনি কাটতে পারবেন না। সেটা থাকবে না, সেটা তো পাগলের প্রলাপ হলো, সেটা থাকবে না কখনো। দুইটা কালার থাকে, একটা হচ্ছে গ্রিন কালার, গ্রিন স্ক্রিন ব্যাকগ্রাউন্ড বলে, আর একটা হচ্ছে ব্লু স্ক্রিন। এই দুটোই আমাদের মধ্যে পড়বে, এই দুটোই আমাদের এডিট করতে হবে। এছাড়া অন্য কোনো কালার দিয়ে কেউ শুট করবে না ব্যাকগ্রাউন্ডে। আমি আমি চাচ্ছি আমার মনে করেন যে আমার পিছনে 3-4 কালার আছে, এগুলো সম্পূর্ণ ডিলিট করার না, জন্য এটা পারা যাবে প্রশ্নটা না এরকম ভাইয়া? না, প্রশ্নটা হবে যে আমি ব্যাকগ্রাউন্ডকে কিভাবে ডিলিট করে ফেলতে পারি, একটা যে কোনো ভিডিওর কোনো একটা মানুষের পেছনে ব্যাকগ্রাউন্ডকে কি আমি ডিলিট করতে পারি? এটা পারা যাবে, এটা আফটার ইফেক্টের থ্রুতে করা যায়। আফটার ইফেক্টের মধ্যে রোটোস্কোপিং এর একটা টুলস আছে, ওই টুলসের মাধ্যমে করা যায় ইজিলি। অন্য কোনো টুলসের মাধ্যমে ইজিলি এটা করা যায় না। হ্যালো স্যার, হ্যাঁ আমি বলুন। একটু কথা বলতে যাচ্ছি। শিওর, বলুন। স্যার, বিগত আমার পারিবারিক একটা সমস্যার কারণে আমি এই দুইটা ক্লাস করতে পারি নাই। যাই হোক, আমি আবার কালকে ক্লাসগুলো দেখছি। এখন বিষয় হচ্ছে স্যার, আমার যে ল্যাপটপের যে কনফিগার, এই হুম। কনফিগারে মনে হচ্ছে না স্যার, আমার এই ভিডিও আমি ঢুকতে গেলে বা এডিট করতে গেলে দেখা যায় যে বিভিন্ন সময় আমার ল্যাপটপ আর কি হ্যাং করে স্যার। আচ্ছা তো এই ক্ষেত্রে স্যার কোনো সমাধান আছে স্যার? আচ্ছা, সেক্ষেত্রে সমাধানটা হচ্ছে অবশ্যই প্রিমিয়ার প্রো বেশ ভারী একটা সফটওয়্যার, বা অ্যাডোবির সফটওয়্যারগুলো বেশ ভারী ভারী সফটওয়্যার, এগুলোর জন্য ভালো কম্পিউটারের দরকার। সো আপনাদের কম্পিউটারটা যদি 4GB র্যাম থাকে সেটাকে 8GB করুন, 8GB থাকলে 16GB করুন, যতটুকু পারেন আপগ্রেড করার ট্রাই করবেন। কাজ করার সময় দেখেন এইখান থেকে রেজলিউশনটা ফুল করা আছে, তার মানে এখন যে ভিডিওটা আমরা দেখতে পাচ্ছি এটা ফুল রেজলিউশনে দেখতে পাচ্ছি। দেখুন আমার এখানে আটকে যাচ্ছে। ওকে, সো এটাকে ফুল থেকে একটু কোয়ালিটি আমি কমিয়ে দিব, 1/4 অর্থাৎ কোয়ার্টার করে ফেললাম। এখন কিন্তু এটা রেজলিউশনটা ফুল নাই, এখন কিন্তু একটু লো কোয়ালিটির ভিডিওটা দেখা যাচ্ছে এখানে। সো এইভাবে করে কোয়ালিটি যদি একটু কমিয়ে নিই তাহলে কাজ করতে সুবিধা হয়, স্মুথলি কাজ করা যায়। অবশ্যই আপনারা এই মেথডটা ফলো করবেন। এটা হলো প্রথম মাধ্যম। এর চেয়ে গুরুত্বপূর্ণ মাধ্যম, এডিট অপশনে চলে যাবেন, এখান থেকে প্রেফারেন্স ভালো করে মনে করেন, সবাই দেখুন।
এডিট অপশনে চলে যাবেন, এখান থেকে প্রেফারেন্সে যাবেন, এখান থেকে মেমোরিতে চলে যাবেন। সো মেমোরিতে আসার পর দেখুন এখানে লেখা আছে আমার কম্পিউটারে, এই কম্পিউটারতে ইনস্টল র্যাম হচ্ছে 16 জিবি আর কি, ওইটা দেখা যাচ্ছে 15.8 জিবি। সো র্যাম রিজার্ভ ফর আদার অ্যাপ্লিকেশন, মানে অন্যান্য যে সফটওয়্যারগুলো আছে আমার কম্পিউটারে সেই সফটওয়্যারের জন্য আমি রিজার্ভ করে রাখছি মাত্র 5 জিবি। ওকে, এটাকে আমি আরও কমায় দিব, 3 জিবি করে ফেললাম, অর্থাৎ অন্য সব সফটওয়্যার মাত্র 3 জিবি ব্যবহার করতে পারবে, বাকি পুরো র্যামটাই আমার অ্যাডোবি প্রিমিয়ার প্রো সফটওয়্যারটা কিন্তু ইউজ করতে পারবে। এতে করে কী হবে, আমার সফটওয়্যারটা বেশি স্মুথলি চলবে। আপনারা এই অপশনটা এসে এটাকে একটু করে দেবেন এবং মাস্ট বি করবেন। আমাদের সবার কম্পিউটারে বেশ দুর্বল এবং বেসিক কম্পিউটার আমি জানি, সেই কম্পিউটারে পারফেক্টলি কাজ করার জন্য এই কাজটা করাটা খুবই জরুরি আমাদের, সেক্ষেত্রে আমরা একটু স্মুথলি কাজ করতে পারবো। সেটা করার পর অবশ্যই ওকে প্রেস করবেন, তাহলে হয়ে গেল। এখন কিছুটা দ্রুত হয়ে যাবে, আপনার কম্পিউটার ফাস্ট হয়ে যাবে এবং আরাম করে কাজ করতে পারবেন, আগের চেয়ে কিছুটা দ্রুত হবে, মোটামুটি চোখে পড়বে আপনার। স্যার এই জিনিসটা একটু রিটার্ন দেখাবেন? হ্যাঁ, এটা হচ্ছে প্রিমিয়ার প্রোতে আসার পরে এখান থেকে এডিট, এডিট থেকে একদম নিচের অপশনটা প্রেফারেন্স নাম মুখস্থ থাকবে না আপনাদের, তো আপনারা এডিটে আসবেন, এডিট থেকে একদম নিচে চলে আসবেন, নিচে আসার পর মেমোরি, এই যে মেমোরিটা দেখতে পাচ্ছেন, সবাই ভালো করে দেখেন। এডিটের পর একদম নিচের অপশনটা যার নাম হচ্ছে প্রেফারেন্স, এবং প্রেফারেন্স অপশন আসার পর মেমোরি। সো মেমোরিতে একটা ক্লিক করলেই এই অপশনটা চলে আসে। এই কার্যক্রমটা আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে করতে পারবো, অ্যাডোবি আফটার এফেক্টেও করতে পারবো, অ্যাডোবি সব ধরনের সফটওয়্যার আমরা এটা করতে পারবো। স্যার আমরা কি যখন যেটা কাজ করব তখন ওইটা বাড়াই নিয়ে কমাই নিয়ে করলে সমস্যা হবে? না, কোনো সমস্যা নেই, করাতে পারেন। এখন বারবার একটু হ্যাসেল মনে হবে আপনাদের কাছে, বাট বাড়ায় কমায় নেবেন, তাহলে ভালো হবে অন্যান্য সফটওয়্যার। আর যখন প্রিমিয়ার প্রো চালাবো তখন অন্য সব কিছু বন্ধ করে দিব আমরা, হয়তো ক্রোমটা আমাদের চালানো লাগবে, অনেক কিছু ইন্টারনেট থেকে ডাউনলোড করতে হয়, তো সেটা নাহলে করে নিলাম, করে আবার একটু বন্ধ করে দিলাম। যেহেতু আমাদের কম্পিউটারটা একটু দুর্বল, একটু নর্মাল কম্পিউটার, আমাদেরকে সেই কম্পিউটারকে সেই ফ্যাসিলিটি দিতে হবে যাতে প্রিমিয়ার প্রোটা তারা স্মুথলি রান করতে পারে। ওকে স্যার, আমি আরেকটা বিষয় আর কি জানতে চাচ্ছিলাম। হ্যাঁ, বেসিক বিষয়গুলো আপনি একটু কোশ্চেন করতে পারেন কিন্তু চাইলে। জি জি স্যার, বিষয়টা হচ্ছে যে আমি ওই এর আগের যে রেকর্ড ক্লাসের ভিডিওগুলো এগুলো দেখছি, বাট স্যার আমি ওই যে ইফেক্ট গুলো আছে না, যেমন ওই যে লাভ, তারপরে মানচিত্রের যে ইয়াটা ছিল আমাদের ক্লাসের, ওইটা স্যার রান করতে পারি না। আমার ওই রান করতে পারি না বলতে আমরা প্রিমিয়ার প্রোতে নিতে পারি না, নিয়ে কাজ করতে পারি না, ছোট বড় করতে পারি না, এরকম? জি স্যার, আমি ওইটা ওই কেউ ওই ভিডিও চলাকালীন যেমন জুম হয়, বড় হয়, ছোট হয়, ডান পাশ থেকে বাম পাশে যায়, নিচ থেকে উপরে যায়। আমার স্যার এটা হচ্ছে 8 GB র্যাম। আচ্ছা, হতে পারে কম্পিউটার বেশ ভারী হয়ে গেছে তাই একটু প্রবলেম হচ্ছে, এটা হতে পারে। আর এটা ব্যতীত আপনি ভালো মতো ডাউনলোড করতেছেন, আপনার ডাউনলোড ফরম্যাটটা ঠিক নাই। আমরা অবশ্যই এই ধরনের ছবিগুলো ডাউনলোড করার জন্য পিএনজি উইং এর ব্যবহার করব। সো পিএনজি উইং এর ব্যাপারে একটু কথা বলে নেই আমি আবারও। এই যে পিএনজি উইং এ চলে আসলাম, এখান থেকে আসার পর আমার যেটা দরকার, আমি চাচ্ছি ম্যাপ, MAP ম্যাপ লিখলাম, আবার অ্যাড চলে আসছে, সরি আসলে বিশাল একটা অ্যাড চলে আসছে। 먹는 게 어딥니까? 요즘은 씹을 시간도 아까워. 처음에 뭐든지 এমনিতে স্যার আমার কম্পোলিংটা তো ইয়া হয়নি, এমনিতে সমাধান হয়নি। এরকম কনফিগারেশনে মানে আমাদের একটু আমার কথা শুনুন সবাই। হ্যাঁ, তো এখান থেকে আমরা যদি কোনো কিছু ডাউনলোড করতে চাই, আচ্ছা অ্যাডটা আমাকে দেখতেই হবে, না হলে হবে না, অ্যাডটা একটু চলুক। সো এই আমরা যদি ডাউনলোড করতে চাই পিএনজি উইং থেকে আমরা ডাউনলোড করবো, আমরা রাইট বাটন ক্লিক করে যে ইমেজ যেভাবে ডাউনলোড করি ঠিক সেইভাবে করে ডাউনলোড করলে কিন্তু হবে না, আমাদেরকে পিএনজি ইউজ করতে হলে পিএনজি ডাউনলোড করতে হবে। যেমন ফ্ল্যাট আইকন নামে আরেকটা ওয়েবসাইট আছে, এখান থেকে আমরা অনেক ধরনের ফ্ল্যাট আইকন ইউজ করতে পারি। বাই দ্য ওয়ে সবার জন্য একটা সুখবর, একটা চমক আছে, চমকের সময় চলে আসছে, সবাইকে সেই চমকটা এখন একটু দেখাই। সো আমাদের কাছে আর একটা অপশন আছে, সো আমার কাছে ইনভার্টও আছে, ইনভার্টর মধ্যে আমরা পেইড সব ধরনের টুলস নিতে পারবো এখান থেকে, বা ভিডিও, ইমেজেস, জেপিজি যা যা আমাদের দরকার সব কিছু এখান থেকে নিতে পারবো। এটার মান্থলি চার্জ দিতে হয়, আমরা যারা প্রফেশনালি ভিডিও এডিটিং করতে চাই আমাদের এসবের প্রয়োজন আছে। সো এখান থেকেই আমি আপনাদের জন্য একটা, উনি যে বললো একটা ছবির প্রবলেম, সেই ছবির প্রবলেম আমরা যাবো, বাট তার আগে এখানে দেখে আসি। এখানে অনেক ধরনের ভিডিও আছে, অনেক ধরনের টেমপ্লেটস আছে, আমরা ডিরেক্টলি না এই টেমপ্লেটসগুলো নিয়ে ব্যবহার করতে পারি, বাট প্রবলেম হচ্ছে এগুলো পেইড, এই যেগুলো প্রিমিয়ার প্রোতে ব্যবহার করতে পারি। দেখতে পাচ্ছেন লেখাটা কত সুন্দর, এই যে অনেক সুন্দর সুন্দর লেখা, এই লেখাগুলো কিন্তু ডিরেক্টলি আমরা অ্যাডোবি প্রিমিয়ার প্রোতে নিয়ে ব্যবহার করতে পারি এবং আমাদের ক্লায়েন্টের কাজে ইউজ করতে পারি। সো ইন ফিউচারে আপনাদের পোর্টফোলিও তৈরি করার জন্য এই টেমপ্লেটগুলো ডাউনলোড করতে হবে এবং এই টেমপ্লেটগুলোতে অ্যাড করতে হবে। এই টেমপ্লেটগুলোতে অ্যাড করলেই আমরা প্রিমিয়ার প্রোতে বেশ ভালো মতো করে কাজ করতে পারবো। সো আমি ফ্ল্যাট আইকন থেকে একটা ছবি ডাউনলোড করি, আগে ছবি ডাউনলোড করে ওনার প্রবলেমটা সলভ করি, তারপরে আমরা এই বিষয়গুলো দেখব। ওকে, সেখান থেকে
আইকনস, আইকন থেকে কি কোনো ভালো আইকন তো নাই, এখানে একটা আইকন ডাউনলোড করি, বেশি দাম, এই যে পিএনজি আকারে এটা ডাউনলোড করলাম, ফ্রি ডাউনলোড করে নিলাম, ডাউনলোড তো হচ্ছে মেবি, জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান। এত প্রবলেম সব জায়গায় দেখতে পাচ্ছেন, টাকা চাচ্ছে এখানেও। সো ভালো জিনিস ব্যবহার করতে হলে আমাদের টাকা চাবে। তো ফ্ল্যাট আইকনের সাবস্ক্রিপশন আমার কাছে নাই, তবে আমার কাছে আমাদের ভিডিও এডিটিং এর ইনভার্টো, এলিমেন্টস বা এপিডেমিক সাউন্ড এই সব কিছু সাবস্ক্রিপশন আছে, সেই জায়গা থেকে তাহলে কিছু একটা নেই। ওকে, জাস্ট আ মোমেন্ট এভরিওয়ান। সেখানে স্যার ভিতরে কিছু প্রশ্ন স্যার। প্রশ্নটা না করে একটু দাঁড়ান, আমি একটু সময় দিই, তারপর প্রশ্নটা করেন। আমাকে আসলে একটা পিএনজি নিতে হবে, এটা নিয়ে হবে পিএনজি নিয়ে ওনাকে এটা দেখাইতে হবে, পিএনজি ডাউনলোড, তো পিএনজি আকারে ডাউনলোড করতে হবে। তো দেখুন আমার কাছে ডাউনলোড করা যে ছবিগুলো অলরেডি আছে এগুলো পিএনজি ছবি, যেগুলো সব পিএনজি। এখান থেকে ডিটেলসে গেলেও আমরা দেখতে পাই, প্রপার্টিসে গেলে দেখা যায় এগুলো পিএনজি, দেখেন পিএনজি ফাইল। সো এই পিএনজি ফাইলগুলো প্রিমিয়ার প্রোতে নিলে দেন আমরা এখানে জুম ইন জুম আউট করতে পারবো, তা নাহলে কিন্তু করতে পারবো না। এখন ইফেক্ট কন্ট্রোল থেকে অবশ্যই এটাকে একটু সিলেক্ট করে নিতে হবে, দেন আমি দেখেন এটাকে ছোট বড় সবকিছু করতে পারতেছি। দুইটা কারণে আপনার এই কাজটা না হতে পারে, আপনি সঠিক ফরম্যাটে এটাকে ডাউনলোড করছেন না, এর একটা রিজন হবে, আর আরেকটা হচ্ছে আপনার কম্পিউটারটা স্লো হয়ে যেতে পারে। হ্যাঁ, এই জন্য হয়তো বা ছোট বড় হচ্ছে, আপনি দেখতে পাচ্ছেন না। জি বলুন, তো কিছু একটা বলতে চাচ্ছিলেন, বলুন। স্যার বিষয়টা হচ্ছে যে আমি ওই এই অ্যাপসে ঢুকে, প্রিমিয়ার প্রোতে ঢুকে ওই আপনি যে ছোট করলেন, এখন যেটা জুম করে ছোট করলেন, এই ছোটটা করতে পারি, বাট বিষয় হচ্ছে যে আমি এইটা জানতে চাচ্ছিলাম যে এটা ভিডিও চলাকালীন তো দেখা যায় যে আমার ডান পাশ থেকে লেফট থেকে রাইট, রাইট থেকে আবার নিচ থেকে উপরে, উপর থেকে নিচে, এরকম যে একটা ইয়া করে, রান করে, এই রানটা আমি করতে পারি না। এটা কি ফ্রেমের মাধ্যমে করে? আপনি কি ফ্রেমের ব্যবহার জানেন? আচ্ছা, এই যে এটা যে এই যে আল্লাহ, আপনি তো কি ফ্রেমই জানেন না। মাই গড, আপনি ক্লাস করেন না না? স্যার, এই যে আপনি যেমন কমাই দিলেন, এটা এটা আমি সবই, এইটা আপনার ক্লাসের ভিডিও আমি এটা করছি, প্লাস হচ্ছে যে এটা সবই আমি একটা ভিডিও দিছিলাম আচ্ছা আচ্ছা, আমাদের আপনার ক্লাসে। প্রশ্নকে লিমিটেশন করেন, ছোট করেন। আপনি হচ্ছে এটাকে কিভাবে একা একা মুভ করবে এটা জানতে চাচ্ছেন, তাই না? হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এই প্রশ্নটাই তো মুভটা কি মুভটা বললেন এতক্ষণ মুভটা ধরে। আচ্ছা দেখুন, এটাকে বামে রাখলাম, দেন এখান থেকে পজিশনে আমি একটা ক্লিক করলাম, এইখানে ক্লিক করলে কি ফ্রেমটা অন হয়ে গেল। সো একটা পয়েন্ট এখানে জেনারেট হয়ে গেল। একটু সামনে যাওয়ার পর আমি এটাকে ডান দিকে নিয়ে চলে গেলাম। এখন দেখুন এখান থেকে এই যে কি ফ্রেম তৈরি হয়ে গেল, এটা একা একা বাম দিক থেকে ডান দিকে যাচ্ছে। অবশ্যই আপনাকে শুরুর দিনের যে ভিডিওটা আছে, 2 নাম্বার যে ক্লাস, 2 নাম্বার এবং 3 নাম্বার ক্লাস, এই ক্লাসটা দেখতে হবে। আপনি দেখছেন না, আপনি ভালো করে ফোকাস করেন, ওইখানে খুব ডিটেলসভাবে আলোচনা করা হয়েছে, এটাকে একটু মনোযোগ দিয়ে দেখবেন। আমি কিফ্রেম ব্যবহারটা আরও একবার রিপিট করি, আমি এটা কেটে দিলাম সব কিছু, এখানে কোনো কিফ্রেম নাই। সো আমরা এই হার্টবিটের যে পিএনজিটা আছে এটাকে আমরা ছোটো বড়ো করতে পারি, ডানে বামে নিতে পারছি, এরপরে ছোটো বড়ো করতে পারি, যা ইচ্ছা করতে পারছি। সো এটাকে আমি একটু ছোট করে এটাকে বাম দিকে নিয়ে রাখবো, এবং এই অবস্থায় আমি পজিশনের মধ্যে একটা ক্লিক করলাম। ওকে, তাহলে কি এখানে একটা কিফ্রেম জেনারেট হলো, দেখতে পাচ্ছেন আপনি? জি। তাহলে একটা কিফ্রেম জেনারেট হওয়ার পর একটু সামনে নিয়ে গেলাম আমি এই পয়েন্টটাকে, দেন আমি নতুন একটা অপশন বা নতুন একটা ইনস্ট্রাকশন আমি ওকে দিলাম। তাহলে এই দুটো পয়েন্টের মাঝ বরাবর ও কিন্তু এটাকে না, এটা কিন্তু ওর অবস্থান চেঞ্জ করবে। এখন দেখুন আমি প্লে করছি, এই দেখুন এই অবস্থানে আসলে ওর অবস্থান চেঞ্জ হচ্ছে। সো সেকেন্ড ক্লাস এবং থার্ড ক্লাসটা আপনি আরও ডিটেলস দেখবেন, এখানে ডিটেলস দেখতে হবে আরও, দেখলে আপনি এই পয়েন্টটা অবশ্যই বুঝতে পারবেন। ঠিক আছে স্যার? হ্যাঁ, আমি আমি যদি সরাসরি মানে আপনার সাথে মিট আপ করতে চাই, সেই ক্ষেত্রে স্যার আমি কি রেগুলার আপনার সাথে মিট আপ করতে পারি? রেগুলার দিতে হলে তো ইউআই ল্যাবে পয়সা দিতে হবে, আবার অনলাইন অফলাইন কোর্সে ভর্তি হতে হবে, সেটা কি পারবেন? এখন স্যার আমার বাসা হচ্ছে মিরপুর 13 নম্বরে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নেই, আপনাকে রেগুলারই করতে হবে না, পয়সা খরচ করতে হবে না, ইউআই ল্যাবে চলে আসেন আপনি। কালকে তো আমি থাকবো না, আপনি একটা কাজ করেন, বৃহস্পতিবার চলে আসতে পারেন, বৃহস্পতিবার 3টার দিকে চলে আসেন, আমাকে পাবেন, ল্যাপটপের সাথে নিয়ে আসবেন, যার যার সমস্যা আছে জি আপনারা স্যার, সবাই আসতে জি পারেন, স্যার, কারো জি। কোনোই নাই, বাধা নাই।
এটা ইউএলএবের দিক থেকে সবার জন্য থাকে, বা আমি আমার জায়গা থেকে চেষ্টা করব সবাইকে সময় দেওয়ার জন্য। আপনি শিখতে আগ্রহী হলে আমি শেখাবো এখানে, যারা যারা আগ্রহী মেইনলি। ওকে, ঠিক আছে, আমরা পরবর্তী ইনশাআল্লাহ। বিষয়টা বা আপনাদের জন্য যে চমকের Thank কথা বললাম সেই ব্যাপারটা তুলে ধরে আমি আজকে ক্লাসটা শেষ করব। তো আমরা আসলে প্রফেশনালি কাজ করতে হলে আমাদের কিছু এলিমেন্টসের দরকার হয়। সেটার জন্য আমাদের দেখুন কিছু সাবস্ক্রিপশনও দরকার হবে ইন ফিউচারে। সো এটা আমি আসলে আমার কাছে মাধ্যম নাই, আপনাদের নিজস্ব জায়গা থেকে এটাকে খুঁজে নিতে হবে। যেমন দেখুন আমার কাছে অনেক ধরনের সাবস্ক্রিপশন আছে, এই যে ইনভার্টার সাবস্ক্রিপশন, ইনভার্টার মতো প্লেসে অনেক কিছু পাওয়া যায়। লাইক এখান থেকে আমি যদি একটু ইনভার্টার নর্মাল একটা পেজে যাই, এখানে দেখুন অনেক ধরনের টেমপ্লেটস আছে, অনেক কিছু এখানে দেখা যাচ্ছে। এই টেমপ্লেটসগুলো আপনাদের ফিউচারে কাজে লাগবে। তো আপনারা কেউ চাইলে এটাকে নিতে পারেন। সমস্যা হলো এটাকে পারচেস করার জন্য তো পেমেন্ট অনেক করতে হয়। যেমন আমি যদি এটা পারচেস করতে চাই, একটা সুন্দরই আছে, আমি দেখাই, অনেকগুলোই আছে সুন্দর সুন্দর। আমি এই যে যেমন এই একটা দেখুন, এই যে এটা একটু আপনাদের ইসে দেখাই আমি, জাস্ট আ মোমেন্ট। একটু সময় নিচ্ছি, সবাই একটু অপেক্ষা করবেন। এগুলো আমাদের জানতে হবে, হ্যাঁ, এগুলো ফিউচারে কোথাও কাজে গেলে, কোনো ক্লায়েন্টের সাথে কাজে গেলে তখন কিন্তু বিপত্তিকর পর্যায়ে পড়বেন। তখন বিপত্তিকর পর্যায়ে চললে হবে না। আমরা যখন ক্লায়েন্টের কাজ করব তখন কি আমরা ফ্রি ভিডিও দিব? এই যে আপনাদেরকে ফ্রি ভিডিওর যে জায়গা দেখাইছি আমি, পিক্সেল, এখান থেকে আমরা ফ্রিতে ভিডিও পাই, বাট এই ভিডিওগুলো সুন্দর, মোটামুটি চলে, কিন্তু এই ভিডিওগুলো অনেক বেশি সুন্দর না যেগুলো ক্লায়েন্ট পছন্দ করবেন এই ভিডিওগুলো। সো আমরা যদি পেইড ভিডিও চাই, বা আমরা যদি পেইড সাউন্ড চাই, যেগুলো আমাদের দরকার হবে ক্লায়েন্টের কাজ করার জন্য, অনেক ধরনের টেমপ্লেটস দরকার হবে। এই টেমপ্লেটসগুলো দিয়ে আপনাদের প্রোফাইলটা রেডি করবেন, পোর্টফোলিও রেডি করবেন, ফিউচারে আমি বলবো। তো এটার এই দেখুন, এটার সাউন্ডটা একটু আমি শেয়ার করে দিচ্ছি। আমি কিছুদিন আগে দেখাইছিলাম খুব সম্ভবত আপনাদেরকে। এখন এগুলো যদি ডাউনলোড করতে চাই, বা এটা যদি আমি পয়সা দিয়ে কিনতে চাই, আমাকে অনেক পে করতে হয়, লাইক মান্থলি পে করতে হবে $16। $16 বাংলাদেশ টাকায় কত টাকা বলতে পারবেন কেউ? প্রায় 1800 টাকার মতো। অনেকগুলো স্যার টাকা, 122 টাকা করে ধরেন। এক্স্যাক্টলি, বেশ অনেকগুলো টাকা আপনাকে পে করতে হবে। এখানে $37.25 আছে, তো বেশ মোটা অঙ্কের টাকা পে করতে হবে। তো আমি এর আগে আমার স্টুডেন্টদের সাথে যেটা বলতাম যে তাহলে আপনারা কয়েকজন মিলে কানেক্ট হয়ে একটা অ্যাকাউন্ট নিয়ে নেন, নেওয়ার পরে তাহলে সবার পকেট থেকে অল্প কিছু টাকা গেল এবং সবাই প্রিমিয়াম জিনিসগুলো পেয়ে গেলেন। প্রিমিয়াম ফ্লেভারগুলো হলে আপনাদের পোর্টফোলিওটা সুন্দর মতো হবে। আপনারা যে দেখেন না আমাদের সুন্দর সুন্দর কাজ, রং বেরঙের কাজ, সব কিছু তো আমাদের হাতে তৈরি করা, বাট আমাদের সেই এলিমেন্টসগুলো বেশ প্রিমিয়াম, সব কিছু পয়সা দিয়ে কেনা, এই জন্য দেখতে সুন্দর লাগে, শুনতে ভালো লাগে। আমাদের ইউএলএফের যে ভিডিওগুলো আপনারা দেখেন, ওখানে যা দেখতে পান সব কিছু প্রিমিয়াম, সাউন্ডও, ব্যাকগ্রাউন্ডের যে সাউন্ড সেটাও কিন্তু প্রিমিয়াম, পয়সা দিয়ে কেনা, এই জন্য শুনতে ভালো লাগে। এখন এর আগ পর্যন্ত আমি সবার জন্য এইভাবে ব্যবস্থা করছি যে আপনারা সবাই নিজ দায়িত্বে অবশ্যই সবাই মিলেজুলে এটা একটু কিনে ফেলবেন। এখন একটা ইনিশিয়েটিভ আমি নিয়ে আসছি, দেখি আপনাদের জন্য আমি একটা জায়গায় কথা বলতেছি, এখানে বেশ চিপ রেটের মধ্যে আমি এটা করতে পারি কিনা। $500, সরি মানে 500 টাকা চার্জের মাধ্যমে আপনারা এটা নিতে পারবেন হয়তো বা। সেটা যদি আমি নিতে পারি তাহলে আমি আগে নিয়ে দেখবো, 2-1 দিন ধরে দেখছি আমি, তারপর আমি আপনাদেরকে রেফারেন্স করবো যে আপনারা চাইলে তখন নিতে পারেন এটা। সেখানে শুধু ইনভার্টও না, আপনারা ইনভার্টও পাবেন, ফ্রিপিক পাবেন, চ্যাট জিপিটি পেয়ে যাবেন। চ্যাট জিপিটিরও মান্থলি প্রায় $20 চার্জ দিতে হয় মান্থলি। তো এই তিনটাই একসাথে পেয়ে যাবেন আশা করছি। তো আমি দেখি কথা বলে, ঠিক আছে? তো আপনারা মেন্টালি প্রিপেয়ার্ড হন সবাই যে আমাদের কাজগুলোকে প্রিমিয়াম করতে হলে এবং কাজগুলোকে সুন্দর করতে হলে, যদি সিরিয়াসলি আমি কাজগুলোকে সুন্দর করতে চাই, আমরা আপাতত এটা সাবস্ক্রিপশন নিতে পারি। সো আবার চাইলে আপনারা কয়েকজন মিলেও নিতে পারেন যদি আপনারা মনে করেন। আপনারা নিজেদের মধ্যে অবশ্যই কেউ আবার বড় লেনদেন করবেন না, বুঝে শুনে একসাথে পরিচিত হয়ে তারপরে নিজেরাও নিতে পারেন। যেভাবে হোক এই কাজটা সুন্দর করে করতে হবে আর কি। ওকে, তো আমি আপনাদের জন্য চেষ্টা করছি। হ্যাঁ বলুন। আমি একটা কোশ্চেন আগে করে চাইছিলাম কিন্তু লাস্ট মুহূর্তে চলে আসছে। হ্যাঁ স্যার কোশ্চেন করুন, কি করবো স্যার? হ্যাঁ করুন। একটু মনে একটু অফ টপিক হয়ে যায় স্যার। ওই যে আমরা একটা ভিডিও দেখলাম যে সেখানে আপনি বাংলা লেখে বা ইংলিশ লেখে যে একটা দেখাইলেন, হ্যাঁ ভিডিওর মধ্যে লেখা, তো আমরা কিছু ভিডিও দেখি যে লেখাগুলো মুভ করে, মানে একদিক থেকে বের হচ্ছে আর একদিকে চলে যাচ্ছে। স্যার এই ধরনের কাজ কি মানে কিভাবে করতে? আচ্ছা, এই কাজগুলো না আমরা আসলে করতে পারি আফটার এফেক্টের থ্রুতে, তার পাশাপাশি আমরা প্রিমিয়ার প্রোতে এই কাজগুলো করতে পারছি। বাট এই কাজগুলো করার জন্য আমাদের হাত একটু পাকা হতে হবে, সমস্যা হচ্ছে এখানে। লাইক আমি আবারও এখানে একটু লিখি,
বাংলাদেশ লেখাটা আমি লিখে ফেললাম। এখন এটা কোনো একটা দিক থেকে বের হবে বা কোনো একটা দিক থেকে ঢুকবে, এরকম কিছু একটা আমরা করতে যাচ্ছি। ফাইন, বেশ সুন্দর একটা চিন্তা ভাবনা আপনার, এবং এটা খুব কমন কাজ, কিন্তু বিশেষ কিছু না। এগুলো বিভিন্ন টেমপ্লেটসের মাধ্যমে আপনারা ব্যবহার করবেন ইন ফিউচার যখন ব্যবহার করবেন, কারণ এগুলো তৈরি করতে করতে আপনার দিন পোহায় যাবে। আপনি মেইনলি ভিডিও এডিটর, আপনি টেক্সট এডিটর না। মানে টেক্সটকে এডিট করার পেছনে আমরা অনেক সময় দিতে পারবো না বা দিব না, কিন্তু অনেকে আছে শুধু টেক্সট নিয়ে কাজ করে, শুধু টাইপোগ্রাফি নিয়ে কাজ করে। সেই টাইপোগ্রাফির কাজগুলো আমরা করতে পারছি। এখন দেখুন এই টেক্সটের মধ্যে আমি ম্যানুয়ালি এই কাজটা করি, সো আমি সৌন্দর্য বর্ধনের জন্য একটা কালার ম্যাট নিয়ে আসি। বাকিরা সবাই মনোযোগ দিয়ে দেখুন, আপনাদের কাজে লাগবে এসব বিষয়গুলো। খুব গুরুত্বপূর্ণ কোশ্চেন কিন্তু করছেন উনি, একটা ভালো কোশ্চেন করছে। এখন আমি এখান থেকে একটা ব্যাকগ্রাউন্ড নিয়ে আসলাম, এখানে একটা লেখা নিয়ে আসলাম, তো দেখতে সুন্দর লাগলো, আর নাথিং এলস, এর বাইরে কোনো কিছু না। সিলেক্ট করে এটার স্ট্রোকটাকে আমি আসলে কমাবো, এত স্ট্রোক ভালো লাগতেছে না আমার কাছে। ফাইন, লেখাটা তো তাও ভালো লাগে না, একটু দেখি। ওকে, বাংলাদেশ লেখাটা এখন ঠিকঠাক আছে এবং লেখাও ভালো, সবই ওকে। এখন এই লেখাটাকে চাচ্ছে যে কোনো একটা দিক থেকে বের হবে, কোনো একটা পোর্শন থেকে বের হবে। সো এই লেখার মধ্যে ক্লিক করে আমি যদি এটার যে অপাসিটি আছে সেখান থেকে একটা এই যে রেক্ট্যাঙ্গেল একটা ক্লিক করি, তাহলে দেখেন রেক্ট্যাঙ্গেলটা যেখানে থাকে লেখাটা শুধু ওখানে দেখা যাচ্ছে, অন্য কোথাও দেখা যাচ্ছে না। আমি জিনিসটা আরেকবার রিপিট করি, আপনারা ধরতে পারেননি। তো এই লেখাটা, আমার যে লেখার টেক্সট আছে, এটা কি আমার লেখার টেক্সট? এটা কিসের টেক্সট বলেন তো? এই লেয়ারটা কিসের? এই লেয়ারটা কিসের? লেখা এটা না, এটা লেখা। আরে না, এটা লেখা না, এটা ব্যাকগ্রাউন্ড আর এটা কালার ম্যাট। এক্স্যাক্টলি, এটা হচ্ছে ব্যাকগ্রাউন্ড, এটার নাম হচ্ছে কালার ম্যাট। সো কালার ম্যাট নিয়ে আসছি। আর এটা কিসের লেয়ারটা? টেক্সটের লেয়ার, তাই না? ওকে, তাহলে আমি এই পয়েন্টটা বোঝানোর জন্য আরেকটু পুরনো আলোচনা করে আসি। আমি এর আগে ব্যাপারটা আপনাদের সবাইকে শিখিয়ে আসছি, আশা করছি সবার মনে আছে। এখন এই বিষয়ে যদি প্রশ্ন করেন, এই ক্ষুদ্র ক্ষুদ্র বিষয়, তাহলে কিন্তু আমরা পিছিয়ে পড়ব। তারপরে প্রশ্ন করবেন, বসে থাকেন না, যদি নাই ধরতে পারেন শেষ পর্যন্ত। তো এই দেখেন, আমরা এর আগে অপাসিটি কাজ করছি। এই ভিডিওটার মধ্যে ক্লিক করার পরে ইফেক্ট কন্ট্রোল থেকে আমরা যদি এই সার্কেলের মধ্যে একটা ক্লিক করি, এই সার্কেলের মধ্যে ক্লিক করি, তাহলে কি এই সার্কেলটা যেখানে আছে শুধু সেই জায়গাটাই দেখা যাচ্ছে, তাই না? আবার এটাকে আমি কন্ট্রোল জেড দিয়ে আন্ডু করে ফেললাম। আমি যদি রেক্ট্যাঙ্গেলে ক্লিক করি, তাহলে এই রেক্ট্যাঙ্গেলটা যেখানে আছে শুধু সেই জায়গাটা দেখা যাচ্ছে, অন্য কোনো জায়গাটা দেখা যাচ্ছে না। এই সেম কার্যক্রমটা আমি এবার টেক্সটের মধ্যে করতেছি। সেম কার্যক্রমটা এই টেক্সটের মধ্যে ক্লিক করা অবস্থায় আমার যে অপাসিটি আছে, এইটা রেক্ট্যাঙ্গেলে একটা ক্লিক করলাম, তাহলে এখন যেটা এখানে আছে, মানে রেক্ট্যাঙ্গেলটা যেখানে যাচ্ছে সেই জায়গাটা দেখা যাচ্ছে, অন্য কোনো জায়গা কিন্তু আর দেখা যাচ্ছে না। সো এটাকে একটু বড় করতে হবে আমাকে, সাইজে অনেক বড় করে ফেললো একটু, হ্যাঁ বেশ বড় করে ফেলবো এটাকে। এবং এইটার যে ব্লেন্ডিং অপশনটা আছে, এখান থেকে ফেদার নামে একটা অপশন আছে, মাস্ক ফেদার, এটাকে একটু বাড়া দিতে হবে। এখন এই বাড়ানোর পর এটাকে আরেকটু সুন্দর করতে হবে। জাস্ট আ মোমেন্ট, আমি ঠিকঠাক করে নিই আগে, সব কিছু ঠিকঠাক করে ফেললাম। এখন এই লেখাটাকে আমি চাচ্ছি যে নিচ থেকে উঠবে, ঠিক এই যে আপনি যে প্রশ্নটা করলেন, ব্যাকগ্রাউন্ডের প্রশ্ন করে লেখাটা দেখেন কিভাবে করে আসতেছে, এইভাবে করে লেখাটা আসবে। সো এখন কিন্তু আমি চাইলে এটার মধ্যে কি ফ্রেম দিতে পারি। ফার্স্ট এটাকে প্রথমে নিলাম, মাস্ক পাতা একটা ক্লিক করলাম, একটু সামনে যে এই মাস্কের মধ্যে ক্লিক করে এটাকে আমি নিচে নামাই দিলাম। সো এখন দেখুন বাংলাদেশ লেখাটা কিভাবে আসতেছে, এই দেখুন বাংলাদেশ লেখাটা কিভাবে করে চলে আসলো স্ক্রিনের মধ্যে। সো আমরা এইভাবে করে বাংলাদেশ লেখাটাকে যে আনলাম, বাংলাদেশ লেখাটাকে আমরা অন্যভাবে আনতে পারি না, আমরা আরও ডিফারেন্ট ওয়ে আনতে পারি। আমি এইটাকে কি ফ্রেমটা কেটে দিই, আমি এবার এই মাস্ক যেটা আছে এই মাস্কটাকে এই পাশটায় নিয়ে যাই বা এই পাশটায় রেখে দেই। মাস্ক পাতা একটা ক্লিক করি, একটু সামনে যাওয়ার পরে এই মাস্কটাকে এই পাশ থেকে রিভিল করে ফেলি। এবার বাংলাদেশ লেখাটা আপনারা একটু দেখুন, বাংলাদেশ লেখাটা এই পাশ থেকে বাম পাশ থেকে আস্তে আস্তে করে আসতেছে। সো এইভাবে করে অনেক ধরনের ইফেক্ট আমরা দেখতে পাই। এই ইফেক্টগুলোকে আরও অ্যাডভান্স ওয়েতে, আরও সুন্দর ওয়েতে নানানভাবে আমরা করতে পারি। এই কার্যক্রমগুলোকে বলা হচ্ছে টাইপোগ্রাফি। এই টাইপোগ্রাফিগুলো না আমাদের শর্টলি করতে হবে, এত সময় আমাদের কাছে নাই যে আমরা টাইপোগ্রাফি করব। আমাদের ক্লায়েন্ট কাজ দিবে, তাকে আমরা কাজটা বুঝাই দিব। এরকম একটা প্ল্যাটফর্মের যদি মান্থলি সাবস্ক্রিপশন আমাদের কাছে থাকে $16 বিনিময়ে, যখন আপনার প্রফেশনালি কাজ করবেন তখন আপনার $16 দিয়ে এগুলো নিয়ে ফেলবেন, মানে একাই নিজের অ্যাকাউন্টে রাখবেন অবশ্যই। তো তখন কিন্তু আপনাদের এত কষ্ট হবে না। তখন এখানে অনেক ধরনের টাইপোগ্রাফি আছে, একটু সময় দেন আমি একটু দেখাচ্ছি আপনাদেরকে। এই দেখেন এখানে অনেক ধরনের টেক্সট আছে, একটু আগেই এখানে আসছিল, জাস্ট আমার মেবি নিচে আছে। এই দেখুন এই লেখাটা দেখুন, লেখাটা কিভাবে আসে, এই যে লেখাটা, এই লেখাটা কিভাবে আসতেছে, এটা একটা টাইপোগ্রাফি। আমরা এইভাবে করে খুব সহজেই এগুলো নিয়ে চলে আসতে পারি। এই যে এগুলোর মধ্যে কিন্তু চাইলেই আমরা আমাদের মন মর্জি মতো আলাদা আলাদা করে টেক্সট বসায় নিতে পারি। লাইক ওইটা যদি আপনি ডাউনলোড করেন, ডাউনলোড করার পর ওইটা প্রিমিয়ার প্রো একটা প্রজেক্টের ফাইল, ওইটার মধ্যে ঢোকার পর টেক্সটকে আপনি চেঞ্জ করে দিলেন, আপনি সেখানে বাংলাদেশ লিখে ফেললেন, তাহলে বাংলাদেশটাকে এইভাবে করে প্রেজেন্ট করবে। এরকম টাইপোগ্রাফি টাইপ অনেক ভিডিও আছে। সো দেখি কি আসে।
টাইপোগ্রাফি লিখলে এটা শুধু ইনভার্টার না, ইনভার্টারের মতো আরও কিছু প্ল্যাটফর্ম আছে, ওদের চার্জ আরও বেশি। এগুলো সবই বিদেশি, তো বাইরের দেশের। তো এখন বাংলা এই যে টাইপোগ্রাফি দেখেন, এটার মধ্যে চাইলে আপনি আপনার মার্কেটিং করতে পারেন এটাকে ডাউনলোড করে নিয়ে। সো আমার এটার অ্যাক্সেস আছে। আচ্ছা, এটা আপনাদের সবাইকে আমি গিফট করতেছি, জাস্ট আ মোমেন্ট, এটা সবাইকে দিচ্ছি আমি। এটা সবাইকে আমি গিফট করে দিব, সবাই এটা নিতে পারবে। থ্যাংক ইউ। তো এটা সবাইকে আমি দিলে আমি পরবর্তী ডেতে যদি সময় পাই এটা দেখা। আচ্ছা, এখন আমার কাছে অলরেডি ডাউনলোড করা একটা আছে, আপনারা সবাই দেখবেন, থাকবেন আরো কিছুক্ষণ, দেখবেন, ক্লাস করবেন। জি স্যার, দেখান দেখান স্যার। আর টাইপোগ্রাফি কি স্যার এডিটিং করা যায় স্যার? তাহলে কেউ লিফট টিপ নেবেন না, এখানে বসেন সবাই। আমি আরো এটা ডাউনলোড করা নেই, অন্যটা ডাউনলোড করছি কিছুক্ষণ আগে, আমি ওইটা আপনাদেরকে দেখাই, দেখানোর চেষ্টা করি, তাহলে আপনাদের কনসেপ্টটা ক্লিয়ার হবে, আপনারা বুঝতে পারবেন রিয়েলিটিটা। একটু আগেই ডাউনলোড করলাম আমি, একটু রেকর্ডিং থাকবে? হ্যাঁ, রেকর্ডিং হচ্ছে, সমস্যা নেই, এটা পেয়ে যাবেন আপনারা। এই যে একটা পেপার রিপ নিয়ে আসে, আমি জানি না এটা সুন্দর কিনা, ট্রাই করে দেখি যে কেমন হয়। সো এটাকে এক্সট্রাক্ট করতে হবে, এটা আসলে কম্প্রেস করা আছে, আপনারা ইনভার্টার থেকে ডাউনলোড করলে এরকম কম্প্রেস করা থাকবে। এটাকে আমি এক্সট্রাক্ট করে ফেললাম। এটা পেপার রিপ নামে আরেকটাই, আমি নিজেও দেখি নাই, মানে জাস্ট দেখে আমার কাছে ভালো লাগলো, একটু ট্রাই করে দেখি ভাবলাম, এই জন্য আমি ডাউনলোড করছি। আর এইটাকে ডাউনলোড করতে গেলে এখন আবার টাইম লাগবে, তারপর ডাউনলোড দেই, যদি ক্লাসের মধ্যে হয় অথবা পরবর্তী ক্লাসে আমি এটা আপনাদেরকে দেখাবো, আপনাদের সাথে শেয়ার করবো এটা। সো এটা এই যে আরেকটা টাইপোগ্রাফি চলে আসছে, এটাও সুন্দর। এই যে ডাউনলোড হচ্ছে, ডাউনলোড হয়ে যাচ্ছে, এইভাবে করে ডাউনলোড করতে পারবেন যদি আপনাদের মানে এটা সাবস্ক্রিপশন নেওয়া থাকে। এখন এটা নিয়ে কিন্তু আমি শিওর না, হ্যাঁ আমি ট্রাই করছি, এটা আবার সবাই দেখলে সবারই ভালো লাগবে আমি জানি, এটা আমি কথা বলছি যে অল্প টাকার মধ্যে ম্যানেজ করা যায়, কিন্তু আমি ইউজ করে, আমাকে দিছে আজকে, আমি ইউজ করে দেখি আরও 2-3 দিন, তারপরে আপনাদেরকে বলবো যে যদি ভালো হয় তাহলে আপনারা তখন নিতে পারবেন। আচ্ছা, এটা টিউটোরিয়াল, এই যে টিউটোরিয়াল দিয়ে দিছে, আমি এটা কিভাবে ব্যবহার করব এটার ভিডিওটা দিয়ে দিছে। আবার ভিডিও প্লেয়ারের সমস্যা, স্যার আবার এক্সপোর্ট করলে আপনার ভিডিওর নষ্ট হয়ে যাচ্ছে স্যার। এক্সপোর্টে আপনি অপশন ঠিকমতো সিলেক্ট করতেছেন, H.264 এবং ম্যাচ সোর্স সেটিংস করতেছেন? গত পরশুদিন উইন্ডোজ দিনে আসছে তো এখনো ওইভাবে তো করেন, আগে করেন তারপরে। আচ্ছা, আমরা একটু টিউটোরিয়াল দেখি, দেখুন এই ভিডিওটা কেমন, টিউটোরিয়াল দেখাবে এখানে। Hello and welcome. In this tutorial, I'm going to show you how to In this tutorial, I'm going to show you how to customize by 2160 pixels. I set the sequence size to 3840 by 2160 pixels. Templates files to our essential graphics panel. Just select the Mugert folder you downloaded before. You have now loaded all the transitions into the essential graphics panel. Let's select any transition and add it to our editing. Okay, so এটাকে অ্যাড করতে বলতেছে, লেখাগুলোকে এইভাবে করে অ্যাড করতে বলতেছে। Transition about. So এটা নিজেও কনফিউশন, এটা কি সুন্দর হবে কিনা আল্লাহই জানে। আচ্ছা, বিভিন্ন ধরনের ট্রানজিশন এখানে দিয়ে দিচ্ছে, এই ট্রানজিশনগুলোকে অ্যাড করতে হবে। এখানে ফন্টের নামগুলো সবগুলো আছে। আচ্ছা, আমি এটা আপনাদেরকে পরবর্তী ডেতে দেখাই, আমার নিজের একটু দেখতে হবে, দেখে এটা সেট করতে হবে আগে, এটা কিভাবে ওনারা চাচ্ছে পুরো ভিডিওটা আমাকে দেখতে হবে। এখন রেকর্ডিং এর মধ্যে এটা দেখলে বেশ বড় হয়ে যাবে আপনাদের আবার রেকর্ডিংটা,
ওকে, আমি নেক্সট ডে আপনাদেরকে এটা দেখাবো, আর এটা দিয়ে দিব আমি আপনাদের সবাইকে, এটাও দিব আর টাইপোগ্রাফির একটা দিব। এই দুটো আপনারা ইসে অ্যাড করবেন, আপনাদের যে পোর্টফোলিও থাকবে আপনাদের কোর্সের শেষে যখন পোর্টফোলিও তৈরি করতে হবে ওই পোর্টফোলিওতে অ্যাড করবেন। তো আপনাদের এই পোর্টফোলিও দেখি ক্লায়েন্ট নক করবে আপনাদেরকে যে সেম কাজ আমাকে করে দাও, এবং এটার বিনিময়ে আপনাদেরকে পে করবে। আশা করছি তখন বেশ কার্যকারিতা পাবেন আপনারা এবং বেশ হেল্পফুল হবে আপনাদের জন্য। তো ঠিক আছে, আজকে ক্লাসে সবার কাছ থেকে বিদায় নিব, আর রেকর্ডিংটা সবাই পেয়ে যাবেন ড্রাইভের মধ্যে, আর সবার সাথে দেখা হবে ক্লাসের মধ্যে আবার। হ্যাঁ, তাহলে স্যার আমরা কি বৃহস্পতিবার আমি যাব স্যার? আমাকে অবশ্যই কল দিবেন, কল দিয়ে আসবেন। হ্যাঁ, বৃহস্পতিবার স্যার যারা আমার চান যে তারা সমস্যাটা ছিল, হ্যাঁ বলুন। স্যার আমার যে সমস্যাটা ভাই ছিল, আমাদের জন্য একটা অফলাইনে একটা ক্লাসের ব্যবস্থা করেন, হ্যাঁ আমরা আমি সবাই আসি। ব্যবস্থা করব। ঠিক আছে স্যার আমার যে সমস্যাটা ছিল সেটা মিডিয়া এনকোডার দিয়েও ফেল আসে, তারপরে এটা প্রিমিয়ার প্রোতেই জেনারেলে গিয়ে আমি সফটওয়্যার ওয়ানলিতে দিয়েছি, এখন কমপ্লিট হয়েছে। আচ্ছা, আপনি সফটওয়্যার অনুযায়ী দিয়েছেন, আপনার কি মানে গ্রাফিক্স কার্ড নাই কম্পিউটারে, হার্ড ড্রাইভ? আমার ল্যাপটপ তো, গ্রাফিক্স কার্ড নাই। ও হ্যাঁ, এটা তো সফটওয়্যার অনলি থাকতে হবে। ঠিক আছে, এটা এটা কোনো সমস্যা না, কিন্তু এটা নিয়ম, মানে নিয়মটাই। না মানে আমি ভাবছি স্যার যে আগের 14টা ভিডিও হয়েছে, 15তমটা কেন হচ্ছে না, এই আচ্ছা জন্য। আচ্ছা ঠিক আছে, সবার কাছে আজকে বিদায় নিচ্ছি, আর অনেক প্রবলেম রয়ে গেল আমি জানি। আগামীকাল কি স্যার ক্লাস হবে? হ্যাঁ, আমাদের যথারীতি ক্লাস হবে, আমি জানাই দিব। আগামীকালকে ক্লাস হবে না, আমি পোস্ট ভাই করে দেব। এক্সাম প্রজেক্টটা নিয়ে কিছু বলতেন যদি। না আজকে আর না, আজকে বড় হয়ে গেছে, দেখুন আমাকে আবার একটা ক্লাসে ঢুকতে হবে 4:30 তো, আমাকে আরেকটা ক্লাসে এখন ঢুকতে হবে। সো আপনাদের জন্য আজকে আমি 1 ঘন্টা টাইম বরাদ্দ নিয়ে এসেছি, অবশ্যই অসুবিধা নেই, আমাদের আবারও সাপোর্ট ক্লাস হবে, আপনার ইন্টারেস্ট থাকলে আমি নিব। কি হবে না স্যার? আমাদের আগামীকালকে রেগুলার ক্লাসগুলো বন্ধ থাকবে, আমি পোস্ট করে দিব, ঠিক আছে? একটা রিজনের কারণে বন্ধ থাকবে এটা, তো আমি এটা গ্রুপে পোস্ট করব। তারপর এখনো শিওর না, আমি আগে পোস্ট করি, তারপরে আপনারা এখন থেকে প্রস্তুতি নিয়ে নেন এইভাবে করে। ঠিক আছে, সবাইকে ধন্যবাদ, সবাই ভালো থাকবেন। সবাই যাই আজকে, আমি একটু আমি যাই। আমাদের ভিডিওটা হ্যাঁ, আমি ভিডিওটা দিয়ে দিচ্ছি, ড্রাইভের মধ্যে পেয়ে যাবেন এখনই।